এই মুসা নবী এমন একজন নবী, মুসা নবী আমার নবীর সাথে কথা কয়, মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়ে কয়, আব্বা জান আপনি তো সব বেজাল করলেন। কই কি করছি? আপনি তো ওই দিন ফল খাইছিলেন জান্নাতের ভিতর, আপনি থাইকা এই ফলটা খাইয়াই তো আমার একবারে সব নিয়ে আসলেন, তাছাড়া তো আমরা জান্নাতে থাকতাম। আদম নবীকে কি কস? আমি ফল খাইছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? কয় হ্যাঁ প্রমাণ আছে। কয় কি প্রমাণ আছে? কয় আমার কাছে দলিল আছে। কি আছে? আদম নবী কয় আমি ফল খাইছি, তোর কাছে কিসের দলিল? কয় আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। কি দিছে? মুসা নবীর কি দিছে? কিতাব। মুসা নবী বলতেছে আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর লেখা আছে তুমি এই কাজ করছো, তুমি খাইছাও। আর আদম নবী কইতেছে আচ্ছা আমি যে ফল খাইছি তুই যে কিতাবে পাইছো সেই কিতাবের রাইটার কে? এই কিতাবের লেখক কে? বলতেছে এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। আদম নবী কয় এই কিতাবটা লেখছে কবে? কয় আমার আপনার জন্মেরও 450 বছর আগে। নিদান কালের বন্ধু গো নবী, নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে, জনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লইতাম জীবনে। লা ইলাহা, একসাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, বাদা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, জান্নাতের বাগানে বসার জন্য তৌফিক দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর মুন্নাপাড়া ঈদগাহের উন্নতি কল্পে বিরাট ইসলামী জালসা, স্থান মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারিখ 21 জানুয়ারি 2025, রোজ মঙ্গলবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম, ইসলামী ব্যাংক কর্মকর্তা, মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে আপনাদের আওয়াজ পেয়ে, ভালোবাসা পেয়ে। আমি একজন মুসাফির, আমি যতটুকু সময় কথা বলবো আপনারা ধৈর্য এবং মনোযোগ সহকারে শুনবেন। হতে পারে এই কথাটুকুর কারণে কারো জীবনটা পরিবর্তন হতে পারে, এবং আজকের এই মাহফিলের উসিলায় আল্লাহ কারো জীবনের তামাম জীবনের গুনাহ মাফ করতে পারে। কথা কোন ঠিক কিনা?
আমরা এই বিশ্বাস নিয়ে বসবো। আসলে বাঙালি তো আমরা নগদে বিশ্বাসী, বাকিতে আমরা কিন্তু সহজে কোনো কিছু বিশ্বাস করি না। সব জায়গায় খালি ধরা খাওয়া লাগে, আছে না নাই? মানে একটা উদাহরণস্বরূপ বলতেছে আগে, যেহেতু আলোচনায় যাব। প্রাক বাহিনীরা যখন এই যে যুদ্ধের সময়, এই মুরব্বীরা বুঝবে, তখন ওরা বাংলাদেশের পাঞ্জাব, এই পাঞ্জাবের লোকজনগুলো বাংলাদেশে ঘোরার পরে বলতেছে, এই কাঁঠাল গাছ দেখছে, কাঁঠাল গাছ দেখে বলতেছে, এই বাঙালি এটা কি হা, এটা কি? তো বলতেছে এটা কাঁঠাল গাছ। এটা কি করে, কি হা? বলতেছে খায়। বাঙালি চালাক না? তো বাঙালি কইতেছে যে এই পাঞ্জাবের লোক এটা কাঁঠাল পার, আগে খায় নি। এবার পাইরে এনে দিছে, বাঙালি দিয়ে কষ্ট করাইতেছে, বাঙালিকে আর ওটা মেনে নেয়। তাই কাঁঠাল এনে দিছে। এবার পাঞ্জাবের লোক কাঁঠাল তো জানে না যে কীভাবে ভাঙ্গা লাগে, ও ভাঙ্গিয়ে তেনা বানা করে খাইতেছে। খাতি খাতি দাড়ি মারি দিয়ে জড়া হেলাইছে, হাত দিয়ে দাড়ি দিয়ে মুখ দিয়ে জড়া হেলাইছে আঠা। কাঁঠালের আঠা যখন জড়িয়ে গেছে, এখন বলতেছে এই এটা কি হা, কি এটা কি হলো? তো বলতেছে কি যে হলো আপনি বোঝেন না, এটা আঠা লেগে গেছে। তাহলে পরিষ্কার করবো কেমনে? বাঙালির কাছে বুদ্ধি চায়। বাঙালি কয় কি, কয় ধুইয়া ফেলাম। আচ্ছা কাঁঠালের আড়া পানি দিয়ে ধুলে কি যাইব? সত্য কথা বলেন, যাবে না। এবার যত দই তত আড়া আড়া হয়। আমি বলি এই বাঙালি কি হা, কি বুদ্ধি দিলি? তো বলতেছে বুদ্ধি তো দিলাম, কাজে তো লাগলো না, আরে একটা বুদ্ধি দিব। কয় দে। আপনি এক কাজ করেন, আপনি যে শুয়ে থাকেন সে বালিশ আনেন, বালিশ ফাড়ায় তুলে দিয়ে মুছে আলাম। আচ্ছা বালিশ ফাড়ায় তুলে দিয়ে মুছলে কি আর কাঁঠালের আড়া দেব? এবার যখন তুলে দিয়ে মুছতেছে, এবার আরো জড়ায় ফেলাইছে। এখন বলতেছে এই বাঙালি কি বুদ্ধি দিলি রে, কাম তো হইলো না। বুদ্ধি তো দূরে দিলাম, তাও কাম হলো না, আর জীবনে শেষ চিকিৎসা এই একটা বুদ্ধি দিব। কয় দে। আপনি যে বিড়ি খান, এটা ম্যাচ দেন, একবারে আগুন ধরাতে পুরো আলাম। এটা কি বাঙালির বুদ্ধি? আমি গত রাতে এক জায়গায় মাহফিল করছি, ওখানে মাহফিল করিয়া ওখানকার এক মুরব্বী মাহফিলের শেষে, মাহফিলের ভিতরে বলেন আর কি, মাহফিলের শেষে হুজুর জীবনে একজনকে বুদ্ধি দিছিলাম কিন্তু কামে লাগে নাই। কিরম কে? যারে দিয়েছিলাম হে এখন ভিক্ষা করে খায়। জীবনে একজনকে একটা বুদ্ধি দিছে, হে এখন ভিক্ষা করে খায়। মনে করেন এটা বাঙালি, একজনের ভালো আর একজন দেখতে পারে না, কতক্ষণ ঠিক কিনা? আর আল্লাহ কত ভালোবাসে। ইসলাম কি ধর্ম, ইসলাম কি ধর্ম ভালো করে বুঝতে হবে। এই যে আমি ওয়াজ করতেছি, এই ঠান্ডা রাতে ওয়াজ করার পরে আমি যে কোরআন তেলাওয়াত করব, আপনারা শুনবেন না? শুনলে, আমি পড়লে যে সব, আপনি শুনলেও, কথা কি বুঝতেছেন? আপনিও রাত জাগলেন, আমিও রাত জাগলাম, কতক্ষণ ঠিক কিনা? আমি রাত জেগে ওয়াজ করে আমি টাকা পাইলাম, এবার যাওয়ার সময় যদি কোন যে হুজুর আল্লাহ তো ইনসাফ নিয়ে বিচার করলো, আপনি পড়লেন আমরা শুনলাম, একই সব পাইলাম, তা আপনি টাকা পেলেন, ভাগ দিয়ে যান। কথা কি বুঝতে পারতেছেন? আপনিও তো কষ্ট করলেন, আপনি তো শুনে একই সব কামাই করলেন, তাহলে আমি ওয়াজ করে যে টাকা পাইলাম, এখন ভাগটা তো একই করা লাগবো। আর আপনি যদি কোন যে হুজুর ভাগ দেন, তখন আর হুজুর নাই, তখন আর আমি নাই, আমি আমার মতো চম্পট, আমি ভাগ দিতে রাজি না। অথচ দেখেন আল্লাহ কত ভালোবাসে, আপনি পড়তে পারেন না কিন্তু আল্লাহ আপনাকে নৈরাশ করে নাই। আল্লাহ বলে তুই পড়তে পারোস না কিন্তু ওয়াজের ভিতর বইছস, ওয়াজের ভিতর বইসা তুই যে ওয়াজটা শুনলি, কোরআন তেলাওয়াত শুনলি, আমি আল্লাহ এত খুশি হয়েছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহু আকবার কর। আমি আল্লাহ প্রতিনিধি পাঠাইছি আদমের সন্তান, তোরা আজকে এখানে কোরআন তেলাওয়াত শুনলি, আমি আল্লাহ তাআলা এত খুশি হয়েছি, আমি আল্লাহ তাআলা তোদের শোনার জন্য পড়লে যে সব, শুনলে একই সব দিয়ে দিলাম। এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হলো? হ্যাঁ, এবার আওয়াজ দিতে পারবেন তো? আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বললেন। আসমানটা বানাইছে কে? একসাথে বলে আসমান বানাইছে কে? আল্লাহু আকবার ওয়ালিল্লাহ
29 নম্বর পারা সূরা মুলক প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলতেছে আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। সাত আসমান বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? আসমান কার? জমিন কার? আপনি কার? আমি কার? সম্পদ কার? বউ কার? কে রে? ও তো কি বিপদে পড়ে গেছে। সচেতন হতে হবে। আমি তো দেখতেছি আপনারা সচেতন আছেন নাকি? ঠিক আছেন তো যুবকরা? ঠিক আছে নি? এবার চলবে। আসমান কার? জমিন কার? আসমান বানাইছে কে? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। এত সুন্দর করে আল্লাহ আসমান সাজাইয়া জমিনটা বানাইয়া আল্লাহ মানুষকে দিছে পাঠাইয়া। আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56। সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ইবাদত চলবে কার? আর জোরে কোন কার? খেদমত করব কার? এই হ্যাঁ ওই একটা পাইছি কো। হ্যাঁ একটা যুবক পাইছি। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? আজকের ওয়াজে শুধু ওয়াজ হবে না, মাঝে মাঝে ওয়াশ করা লাগবে। রাজি আছেন সবাই? রাজি? ওয়াশ করতে হবে, মাঝে মাঝে ওয়াশ করতে হবে। এই যে মুখে বলতেছেন একটা আর কাজে করবেন আর একটা, এটা কিন্তু ঠিক না। আমার কথা হলো, আমার কথাই তৃতীয়া। কে কি মনে করবে তা মানি না। যে হুজুর মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার খেদমত করবে না, ওই হুজুর আমরা চাই না। কথা বল ঠিক কিনা? যে ইমাম সাহেব মা বাবার খেদমত করতে পারবে না, ওই ইমামের ইমামতি আমরা চাই না। যে হাজী সাহেব মা বাবার খেদমত করবে না, ওই হাজীর আমরা হাজীগিরি চাই না। কথা বল ঠিক কিনা? যে পীর সাহেব মা বাবার খেদমত করবে না, ওটা সমাজের পীর না, এটা হলো অভিশাপ। ও পীর সাহেব হতে পারে না, ও হলো অভিশাপ। কথা বল ঠিক কিনা? আপনারা মানলেন মা বাবার খেদমত করা লাগবে। হুজুররা মোটামুটি মসজিদে ওয়াজ করে তামা তামা করে আলে প্রতি শুক্রবারে মসজিদে মুসল্লি কম হয় না, মোটামুটি ভরে যায়। কথা কোন ঠিক কিনা? যতগুলো মুসল্লি নামাজ পড়ে আল্লাহ হুকুম মানতে যায়, আল্লাহ হুকুম পালন করে, ততগুলো মুসল্লি মা বাবার বাদ দেয় কি? কথা কোন না কে? যদি এই মুসল্লিরা যারা এই নামাজে যায় আল্লাহকে স্বীকার করে নামাজ পড়ে আল্লাহকে খুশি করতে চায়, ওই মুসল্লিরা যদি শুনতো আল্লাহ বলছে ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদত করার পরেই তোমার মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আজকের সমাজে অধপতন শুরু হয়েছে। কথা কোন ঠিক কিনা? হাসার বুঝালেও আর বুঝে না। এখন সমাজের ভিতর অশান্তি আছে না নাই? রাগ করেন না, ডিজিটাল যুগ তো, এই জন্য ডিজিটাল আমি কথা বলি। তুমি নামাজ পড়লা, এটা বুঝলা এটা আল্লাহর হুকুম, আর ওই আল্লাহ তো বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। এই ওয়াজ তোমার ভিতরে ঢোকে না? ভাই রাগ করেন না। রাগ করতেছেন নাকি? আমার কথা শুনে নেন। যেই সন্তান বাপ মাইকে কষ্ট দিবে, বাপ মায়ের মনে আঘাত দিবে, আপনার দেওয়া আঘাত পায় যদি বাপ মা মরে যায়, আপনি এরকম ওয়াজ কেন? সারা পৃথিবীর আলেমের সাথে সম্পর্ক করিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে জানাজা করালেও আপনার কোনো লাভ হবে না। কথা বল না কে? তাহলে বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ঘোষণা কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দলিল আছে না নাই? আজকে এত দলিল শোনার পরে মগার মগি সারাটা রাত নতুন নতুন বিয়ে করছে, সুন্দরী একটা বউই না, সারা রাত পরে ফেসবুক ইউটিউব টিকটক কত কিছু দেখে দেখে সময় নষ্ট করে ফজরে আজানের 1 ঘন্টা আগে যা এই মগার মগি ঘুমায়। বুড়ি মা তো আর ঘুম ধরে না রে। সে ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়া রান্না বান্না রেডি করে, আর এই মগা আর মগি সকাল 10টার সময় উঠে এই বউটা একটা বিরাস হাতে নেয়। সকাল 10টার সময় বিরাস হাতে নেয়,
আম্মা কি কয় আম্মা কি করেন আম্মা কয় কি করবো তোমার জন্য রান্না করছি তুমি খাও যে সন্তান বুড়ি মারে দিয়া রান্না করায়া বউ নিয়ে হাসি আনন্দ করে খায় এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি কথা বল ঠিক কিনা রাগ করতেছেন মনে হয় ভাই রাগ টাগ করলে তো কিছু করার নাই সমাজের ভিতর ভাই নামাজের রস খুব হয় জাকাতের রসও খুব হয় দানের রস তো আরো পকেটে হাত দিয়ে করে কথা বল না কে কিন্তু ঘরের রস কিন্তু সবাই করে না এই জন্য ঘরের রসের দরকার আছে না নাই একসাথে বলেন আছে না নাই হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জাফর পাগল মন হঠাৎ একদিনে আজরাইল ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল ময়ন তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ সরসর কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও এত সুন্দর করে আল্লাহ মানুষ বানাইছে রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা ভালো করে শুই না নাও আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন আল্লাহর ইবাদত করার জন্য আজকে আমরা আল্লাহর ইবাদত করতে পারলাম না রে ভাই আমার রহমাতাল লিল আলামিন নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসছে ভালো করে শুই না নাও আগের শরীয়তটা কেমন কঠিন ছিল আর এখন শরীয়তটা কেমন আগের মতো যদি শরীয়ত থাকতো রে বন্ধু আর আমরা রক্ষা পাইতাম না কতক্ষণ ঠিক কি না এই যে আজকের মাহফিলে যারা আসছেন এখানে কি সবাই আল্লাহর ওলি আছে হ্যাঁ দুইটা এদিক সেদিক আছে না নাই এক ভাইয়ের সম্পত্তি মেরে আর এক ভাই খায় আবার অনেক মুরব্বী আছে 5টা ছেলে হয়েছে অথবা 2টা ছেলে হয়েছে 5টা মেয়ে হয়েছে উনি হজে যাওয়ার আগ দিয়া সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া মাগার হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে আর মুরগি দিয়ে দাওয়াত খায় কথা কন না কে সারা গ্রাম ঘুরে ঘুরে দাওয়াত খায় আর বেটা বেটি বুঝায় যে আর 2 বছর আগে হজ করালি সারা গ্রামের মুরগি খায় সাফ করে নিতাম তুমি হজ করে এসে মাগার মনে করো না যে আল্লাহ তোমাকে মাফ করে দেবো ওই যে মেয়ের হক নষ্ট করছো মেয়ের সম্পত্তি তুমি ছেলের নামে লিখে দিছাও যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবে না কতক্ষণ ঠিক কিনা আজ বেদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সে কথা ঠিক কিনা আল মদিনা খেরি আলেম হইব বাড়ি বাড়ি কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা সরে সরে তোর কথা ঠিক কিনা ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান একই মায়ের 2 সন্তান কেহ বাইসান কারো দিকে ফিরে চাইব না আইবার কতইটা যাবে বন্ধরা ক্ষমতা পাবে আইবার কতই
থাকবে বাধা মানবে না ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার মুসা নবী ওয়াজ করতেছে আল্লাহু আকবার কম আল্লাহর নবী মুসা নবী ওয়াজ করে ওয়াজ শেষ করে মুসা নবী যখন হাত বাড়ায়া দিছে গো মুসা নবী মুনাজাত করবে মুসা নবী বলে রব্বানা রব্বানা ইয়া রব্বানা আল্লাহ কয় মুসা আজকে আর কাম হইব না আজকে আপনি কি আমার ভাষা বুঝতেছেন তো মুসা নবী হাত তুলে দোয়া করে আল্লাহ কয় আজকে তোমার দোয়া কবুল হইব না মুসা নবী কয় কারণ তখনকার সময় শরীয়ত কেমন ছিল দোয়া করতো জায়গায় কবুল হইতো পাপ করলে জায়গায় শাস্তি হইতো দেখেন মুসা নবী কয় কারণ কয় এজন্যই তোমার দোয়া কবুল হইব না তোমার মজলিসের ভিতরে এই যে একজন আইছে চুরি করিয়া গুনাহ করে এসে এই মজলিসের ভিতরে বসে সবার সাথে হাত তুলছে ওইটা আগে হরাও কথা কি বুঝতেছেন এখানে কি সবাই আল্লাহর ওলি দুইটা এদিক সেদিকে আছে না নাই এইবার মুসা নবী কইতেছে আচ্ছা যাই হোক যাও বার হয়ে গেছে যে পাপ করে আইসাও হে হেনতে উঠে যাও এখন আমি যদি বলি যে আজকে রাত্রিতে ডাব চুরি করছো বা এক মাসের ভিতর ডাব চুরি করছো বা অমুকের কোনো ফসলের নষ্ট করিয়া চুরি করে আইসাও হে হেনতে উঠে চলে যাও এবার কেউ যাবে যে চুরি করেছে ও আরো আটি সাটি অবশ্য আরো আটি সাটি অবশ্য ও যে শহীদ হয়ে যাবো তাও যাবো না ও এই জন্যই যাবে না যে এখন যদি আমি দাঁড়াই সব জনগণ বুঝা লেবে আমি চোর মুসা নবী যখন কইছে যে পাপ করে আইছো হে উঠে যাও হে আর ওঠে না হে যখন ওঠেই না এবার মুসা নবী কইতেছে উঠবি না আমার তাড়াতাড়ি মনোজাত করে আমি চলে যাবো এবার চোরছে সে ওঠে না মুসা নবী কয় আল্লাহ কি জ্বালাই পড়লাম ও মালিক যেই ব্যক্তি পাপ করে আমার মজলিসে আইছে রে আল্লাহ ওই পাপী বান্দা তো ওঠে না আল্লাহ ওর নাম ঠিকানা বইলা দাও মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে যে পাপ কইরা আইসা বইছা তুমি যদি না ওঠো আমার দোয়া কবুল হইব না অতএব উঠে যাও আর না উঠলে কিন্তু আমার আল্লাহর কাছে তোমার নাম ঠিকানা তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার দাদার নাম কি তোমার 14 গোষ্ঠীর নাম শুই না তারপরে কিন্তু বিচার করবো একটা থাপড় দিমু কয়টা দ্বিতীয় থাপড় দেওয়া লাগবে না একটা থাপড় দিবি একেবারে কত গরুস্থানে মর্যা পড়বি আজরাইলকে থাপড় দিছে জানেন না হ্যাঁ সেই মুসা এইবার মুসা নবী কইতেছে যে তোর বাপের নাম তোর 14 গোষ্ঠীর নাম ঠিকানা যাই না কিন্তু ধরে এনে একটা থাপড় দেবো এইবার চোরের ভিতরে 36-32 শুরু হয়ে গেছে এতক্ষণ তো ভালোই আছিলাম কিন্তু হে যদি আল্লাহর কাছে আমার নাম ঠিকানা জানতে চায় আল্লাহ তো অবশ্যই কব হে তো নবী কথা কোন ঠিক কিনা এইবার সোর মজলিসের ভিতরে কান্দে আর কয় আল্লাহ গো মুসা নবী তো এর আগে ওয়াজ করছে মুসা নবী তো এর আগে ওয়াজের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম তুমি আল্লাহ তওবাকারীকে ভালোবাসো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এইবার সরে দোয়া করে মনে মনে চোখের পানি সাইরা দিয়ে কান্দে আর কয় আল্লাহ আজকে মুসা নবীর মজলিসের মধ্যে হাজার হাজার মানুষের মধ্যে যদি আমি উঠে যাই সব মানুষ বুঝা পালাইব আমি পাপী আমি হইলাম চোর আর আমার সন্তানদেরকে দেখলে বলবো চোরের বেটা কোতে কোন ঠিক কিনা এইবার সরে কান্দে আর কয় আল্লাহ ওয়াদা করলাম জীবনের তোরে তওবা করলাম আর জীবনে কোনোদিন চুরি করব না আর জীবনে কোনোদিন পাপ কাজ করব না আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আজকে মুসা নবীর হাত থেকে আমারে বাঁচাও আল্লাহু আকবার কোন
আমার আল্লাহ এইবার তার চোখের পানি কবুল করছে এইবার আমার আল্লাহ রাগে দিয়া কয় জিবরাইল যা মুসা নবীরে বইলা দে এইবার দোয়া করতে বল। মুসা নবীরে জিবরাইল আইসা কয় হুজুর আপনি দোয়া করেন। বলে না 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 আমি দোয়া করবো কেমনে, আমি দোয়া করলে তো আল্লাহ আমার দোয়া কবুল করে না। যেই ব্যক্তিটা পাপী ব্যক্তি সে তো এখনো ওঠে না। উঠছে? ওঠে না। মুসা নবী কইতেছে যে পাপ করে আইছে হে তো এখনো ওঠে নাই। জিবরাইল কয় হুজুর আল্লাহ বলে দিছে আপনি দোয়া করেন। কি কয় আল্লাহ তো আমার দোয়া ফেরত দিল, আবার এখন আবার কইতেছে আল্লাহ দোয়া করব, কারণ কি? তে বলতে আল্লাহ বলে দিছে আপনি এখন দোয়া করেন। কয় শুনি আসো দোয়া কবুল করবো নাকি? এখন জিবরাইল কয় হ্যাঁ আল্লাহ দোয়া কবুল করবে। কয় আচ্ছা আল্লাহ যে দোয়া কবুল করবে যে পাপ করে আইছে এটা তো ওঠে নাই। আল্লাহ বলতে জিবরাইল বলে দাও যার কারণে আমি দোয়া ফিরে দিছি তার কারণে এখন দোয়া আমি আল্লাহ তাড়াতাড়ি কবুল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করতে পারে কি পারে না? একসাথে বলে পারে কি পারে না? বন্ধুরা রে আমার এক একজনের এক একটা ঘটনা, আমি লম্বা একটা ঘটনার ভিতরে সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের জানাইয়া দিয়া যাই। মুসা নবী এমন একজন নবী রে ভাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় আমার নবী যখন মিরাজে যায় কোথায় যায়? এই যে 15 নম্বর পারা সূরা বানী ইসরাইল 1 নম্বর পৃষ্ঠা ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? আরে আমার নবী যখন মিরাজে যাই রে, এই প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান এইরকম ভাবে আমার নবী যখন উপরে ওঠে, মুসা নবী যে আসমানের মধ্যে রে তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে? জোরে কোনো ভুল আছে? মুসা নবীকে আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই। আমার নবী তাকে কয় জিবরাইল কি করে কি কয় আল্লাহর বিচারে বলে ইনসাফ নাই। জিবরাইলকে হুজুর দেখেন কি কয় একটু শুনেন। এটা কে? বলে এটা হলো মুসা নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী পাপা করে আগাই রে ভাই। মুসা নবী কয় আল্লাহ পাঠাইলা আগে, অত যে আইসে পরে তারে নাও তুমি উপরে, কথা কোন ঠিক কিনা? এ আমার মুরব্বী বাবারা সোনার যুবকের বাবা, যেহেতু মিরাজের মাস এটা কিন্তু রজব মাস, কথা কোন ঠিক কিনা? এই মাসে কিন্তু আমরা নামাজ পাইছি, এই জন্য আমি ঘটনাটা অল্প একটু মুক্তাসার আমি বইলা যাই, মিরাজের হকটা আমি আদায় করব। ভালো করে শুনে নাও বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ তোমার বিচার বুঝলাম না, যেই নবী আইছে সব নবীর পরে অথচ এই নবীরে তুলতেছ তুমি সবার উপরে, কথা কোন ঠিক কিনা? আমার নবী মিরাজে যাই রে, লম্বা একটা ঘটনা রে ভাই। এই মুসা নবী এমন একজন নবী, মুসা নবী আমার নবীর সাথে কথা কয়, মুসা নবী আদম নবীর সাথেও কথা বলেছে। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। মুসা নবী আদম নবীর ডাক দিয়ে কয় আব্বাজান আপনি তো সব বেজাল করলেন। কই কি করছি? আপনি তো ওই দিন ফল খাইছিলেন জান্নাতের ভিতর, আপনি থাইকা এই ফলটা খাইয়াই তো আমার একবারে সব নিয়ে আসলেন, তাছাড়া তো আমরা জান্নাতে থাকতাম। আদম নবীকে কি কস? আমি ফল খাইছি, তোর কাছে কোনো প্রমাণ আছে? কয় হ্যাঁ প্রমাণ আছে। কয় কি প্রমাণ আছে? কয় আমার কাছে দলিল আছে। কি আছে? আদম নবী কয় আমি ফল খাইছি, তোর কাছে কিসের দলিল? কয় আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। কি দিছে? মুসা নবী কি দিছে? কিতাব। মুসা নবী বলতেছে আল্লাহ আমাকে একটা কিতাব দিছে, সেই কিতাবের ভিতর লেখা আছে তুমি এই কাজ করছো, তুমি খাইছাও। আর আদম নবী কইতেছে আচ্ছা আমি যে ফল খাইছি তুই যে কিতাবে পাইছো সেই কিতাবের রাইটার কে? এই কিতাবের লেখক কে? বলতেছে এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। আদম নবী কয় এই কিতাবটা লেখছে কবে? কয় আমার আপনার
জন্মেরও 450 বছর আগে। আদম নবী কয় আমার জন্মের 450 বছর আগে, আমার সৃষ্টির 450 বছর আগে যেহেতু কিতাব লেখা হয়েছে, এইবার তুমি বোঝো যদি ওই ফলটা সে না খাওয়াইতো তাইলে তুমি মুসা প্রকাশ পাইতা না। কথা কন ঠিক কিনা? এইবার মুসা নবী কয় ঠিক কইছেন আব্বা, আপনার কথাই ঠিক, আল্লাহ এড়ে দিয়ে এড়ে করাইছে। কথা বুঝতেছেন নি বন্ধুরা রে আমার? সেই মুসা নবীর কেমন ধৈর্য ভালো করে শুইনা নাও। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা তুমি শুধু ইনভাইট করে সবাইরে দাওয়াত দিবা, সবাইরে দাওয়াত দাও। মুসা নবী ঘুরে ঘুরে দাওয়াত দেয়, ফিরাউনকে সামনে পাইছে। ফিরাউনরে ডাক দিয়ে কয় তাড়াতাড়ি আর দেরি করা যাইব না, এইবার তুমি ইসলামের পথে আসো, কালেমা পড়ো। ফিরাউন কয় কি করস, তোর মাথা ঠিক আছে নাকি? কে? আমি কালেমা পড়বো। কার? আল্লাহ হুকুম মানতেই হবে। ফিরাউন কয় আমি মানব না, আনা রব্বুকুমুল আ'লা, জোরে কোন নাউজুবিল্লাহ। ফিরাউন কয় আমি নিজেই তো আল্লাহ, নাউজুবিল্লাহ কোন। এইবার মুসা নবী কষ্ট পায়। মুসা নবী গভীর রাত্রে মালিকের দরবারে কান্দার কয় আল্লাহ এত বুঝানো বুঝাইলাম, এই বেঈমান তো বুঝ মানে না। সারা গিরাম গুইরা গুইরা আমি যেই দাওয়াত দেই রে মাওলা, আরো তো সারা গ্রাম গুইরা গুইরা ও নিজেকে নিজে খোদা দাবি করে। আল্লাহ তুমি গজব দাও, কি দাও? এই ভালো করে শুনবেন, মুসা নবী কি চায়? এমনও নবী আছে দেশ ছেড়ে চলে গেছে, বিপদে পড়ছে। আবার এমনও নবী আছে যে পাপ কাজ করে নাই, জিনার কাজ করে নাই, অথচ তাকে জিনার কথা বইলা মানুষ অপবাদ দিয়া দেশ থেকে যখন তাড়ায়া ধরছে, দাজলা নদীর দিকে দৌড়াইয়া যাইয়া ওই নবী আল্লাহর কাছে সাহায্য না আসে ভুলবশত তিনি একটা গাছের সামনে যায় বলছে, হে গাছ আমাকে তাড়াতাড়ি একটু জায়গা করে দে, আমার পিছনে কাফেররা তাড়ায় ধরছে। তখন গাছটা একটা ব্রাস্ট হইয়া তাকে ভিতরে ঢুকাইছে, কিন্তু ইবলিস শয়তান এই যে চাদর ধরে একটা টান মারছে। নবী ঠিকই ভিতরে ঢুকছে গাছের ভিতরে, কিন্তু চাদরের একটা কোনা বের হয়েছিল। ওই মুহূর্তে সবাই আইসা যখন দেখে কেড়ে এইদিকে আসলো, লোক কই গেল, মানুষ কই গেল, নবী কই গেল, খুঁজে খুঁজে পাই না। এবার সব মানুষ অবাক হয়ে গেল, কারণটা কি? ইবলিস শয়তান ওইখানে যা হাজির, কয় তোমরা খুঁজতে চাও ওই যে গাছের ভিতরে, কাই জীবন্ত গাছের ভিতর জীবন্ত মানুষ ঢুকবে, এটা কোনোদিনও হতে পারে না। কয় যাও ওই যে গাছের ভিতর দেখো একটু চাদর বাড়ায় আছে। কি বাড়ায় আছে? চাদরের কোনা বাড়ায় আছে, দেখো ওইটা কার, পোশাকটা কার? যা দেখে কে এই পোশাক পরেই তো নবী দৌড় দিছে। এবার কয় এবার গাছ পারো। যখন গাছ পাড়া শুরু করে দিছে, গাছটা যখন করাত দিয়ে কাটতে কাটতে মাথার এক করা, কেউ বলছে 8 বিঘা, তো কেউ বলছে 1 শলা, এই যে সুরমার দিয়ে শলা, মানে এক একজনের এক একটা রেওয়াজ বলছে যে 1 শলা পরিমাণ উপরে যখন করাতটা মাথার ভিতর ঢুকবে, তখন ওই নবী বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও। আল্লাহ কয় তুমি এটা আগে বোঝো নাই, তুমি গাছের সামনে কেন বললা? এইবার তোমার শাস্তি পোহাইতেই হবে, তোমাকে ওরা করাত দিয়ে কাটবে। তবে এই নবুয়তের খাতায় তোমার নাম রাখবা নাকি কাটবা? আমি নবুয়তের নাম কাটবো মানে? হ্যাঁ, তোমার শাস্তি হলো এখন যে তোমার উপর দিয়ে তোমার মাথা দিয়ে করাত চলবে, তুমি কষ্ট পাবা, মৃত্যুর যন্ত্রণা পাবা, মাগার আওয়াজ করা যাবে না। উ শব্দ করলেই নবুয়তের দপ্তর থেকে তোমার নাম কাটি দেবো, আর কোনো শব্দ নাই। বলেন চোখের পানি ফালায় কাঁদবো, কিন্তু আমি কোনো শব্দ করব না। আল্লাহ আকবার কোন। আর যার সাথে মিথ্যা অপবাদ দিয়েছিল মরিয়ম আলাইহিস সালামকে, সূরা মারিয়াম কোরআনের ভিতর অন্য কোন মেয়েদের নামে একটা সূরা নাজিল করে নাই আল্লাহ, কিন্তু মরিয়মের নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। মানে এই আলোচনাটা আপনারা এই সূরার তাফসীর পড়লে পাবেন। আল্লাহ তাআলা মরিয়মকে এত কষ্ট দিছে যে ওই মুহূর্তে মরিয়মের চুল দইরা, কিতাবের ভিতর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় 1 সপ্তাহ পর্যন্ত শুধু আশ্রাইছে আর মারছে, আর বালির ভিতর দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে টানছে। কোন কোন পাহাড়ের ভিতর মরিয়মের পিঠের চামড়া লেগে গেছে। আর ওই মসজিদের লোকজন আইসা, কিছু লোকজন আইসা নেতারা আইসা মরিয়মের পোশাক পর্যন্ত খুলে নিয়ে গেছে। এত কষ্ট দিছে মরিয়মকে,
সেই মরিয়মের পেটের উপরে পাড়াইছে, পেটের উপরে আঘাত করছে। পেটের ভিতর ছিল আর একটা নবী। আল্লাহ তাআলা বলে যত কষ্টই দিক মরিয়মের সমস্ত কষ্ট আমি আল্লাহ তাআলা লাঘব করব। তাকে যখন পাহাড়ের পিছনে নিয়ে তাকে জঙ্গলের ভিতর ফালাইয়া দেয়, ওই মুহূর্তে মরিয়মের কাছে কোনো খাবার নাই, কোনো পানি নাই। মরিয়ম কান্দে। আল্লাহ কয় জিবরাইল যা মরিয়মরে বলে দে পাও দিয়ে একটা লাত্তি দিবে, আর ওইখানে আমি আল্লাহ একটা পানির ফোয়ারা জারি করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 5টা কূপের পানি কোনোদিন ফুরাবে না, তার ভিতরে এই একটা। সুবহানাল্লাহ কোন না। বন্ধুরা রে আমার, আমি লম্বা একটা ঘটনা মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যায়। এইবারে ফিরাউন কয় আমি মানি না, মুসার কালেমা মানতে পারবো না, মুসা নবীর ওয়াজ আমাদের এখানে চলতে দেব না। মুসা নবী কয় আল্লাহ সবাইকে যদিও বুঝাইতে পারি, বেঈমান তো বোঝে না। আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ কয় মুসা রে আগামীকালকে যাইয়া তুমি ফিরাউনকে দাওয়াত দিবা। যদি আগামীকালকে সে যদি তোমার দাওয়াত প্রত্যাখ্যান করে দেয়, আমি আল্লাহ রাত্রিতে গজব দিয়া ধ্বংস করে ফেলাবো। আল্লাহু আকবার কম। এইবার কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, এই অস্ত্র কোথায় পাবে? বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? জোরে কোন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিন মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মু'রিদুন। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম মুশরিকুন বিস সামাওয়াতি ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিন মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইয়াস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা উশরা الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للحق لما جاءهم هذا سحر مبين. أم يقولون افترى قل إني افتريت فلا تملكون من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل ما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي ما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنوا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتد به فسيقولون هذا إفك قديم. ومن قبله كتاب موسى إماما ورحمة. মুসা নবীর নাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার, তাফসীরে নুঈম কিতাবের নাম হচ্ছে তাফসীরে নুঈমের ভিতর বিসমিল্লাহর হাকিকত ভালো করে সেই নামে কিতাবের ভিতর উল্লেখ করা হয়। মুসা নবী কইতেছে এই ফিরাউন আজকেই শেষ, তুই যদি আমার আল্লাহর হুকুম না মানুষ আল্লাহ কিন্তু রাইতে গজব দিব। এবার ফিরাউনের সাথে যে দলবল সব কইতেছে এই নবী তো কোনোদিন মিছা কথা কয় না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যেহেতু কইছে তার মানে গজব হইব, আমরা থাকবো না, তাড়াতাড়ি চল, আমরা এই নদী পার হইয়া আমরা অন্য জায়গায় স্থান নেব। আর ফিরাউন কয় কি যা তোরা যা যা যা, মুসা নবীর আল্লাহ গজব দেব, দেখি কি দেয়, আমি থাকবো। ঠেটা শুরু হয়ে গেল। মুসা নবী আরো কষ্ট পায় কি পায় না? মুসা নবী কয় কিরে আল্লাহ গজব দিব, তারপরে ভয় পায় না, সবাই চলে যায়। এই বেঈমান কয় কি আমি ঘরের ভিতর থাকবো, তোর আল্লাহ দিগ্গা গজব ঘর। এইবার মুসা নবী আরো কষ্ট পায় যে আল্লাহ গজব দিব, তারপরে ভয় পায় না। মুসা নবী যাইয়া
এইবার কানতে স্যার বলতেছে আল্লাহ দেখো বেঈমান রে এত বুঝান বুঝাইলাম তারপরেও বুঝ মানে না, আল্লাহ তুমি গজব দাও। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি যদি গজব না দাও তাইলে কিন্তু সকালবেলা এলাকার মানুষ কইব নবী হয় মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? আরে রাত্রি 10টা পার হয়ে গেছে গো, রাত্রি 11টা পার হয়ে গেছে রে। কত বাজে দেখেন 11:40 হয়তো, তাহলে আর কি করুন কোন? 11টা পার হয়ে গেছে, আল্লাহ এখনো তুমি গজব দাও না। আল্লাহ আজিকা যদি তুমি গজব না দাও সকালবেলা এলাকার মানুষ সবাই বলবো নবী হয় মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? আসিদুকি ইনজিয়াল কিসবিহিলকু, সত্য মুক্তি দেয় মিথ্যা তো ধ্বংস করে। আল্লাহ আমাকে মিথ্যাবাদী বানায়ও না, আমাকে তুমি সত্যবাদী বানাও। আল্লাহু আকবার কোন। প্রকৃত মুমিন কারা? এ আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা। আমার আল্লাহ বললেন সূরা আনফাল আয়াত নম্বর 2, সূরা আনফাল আয়াত নম্বর 2, আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বললেন প্রকৃত মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরের ভিতর ভয় আসে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর নাম উচ্চারণ করা হলে কি আমাদের অন্তরের ভিতর ভয় আসে, কম্পন শুরু হয়। আর বেঈমান কয় কি? কয় আল্লাহ গজব দেয় দিক গিয়া। আমার আল্লাহ গজব দিতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? বন্ধুরা রে আমার রাত্রি যখন 12টা ঘড়ির কাঁটায় পার হয়ে যায় মুসা নবী কান্দার কয় আল্লাহ এখনো তুমি গজব দিলা না। আল্লাহ তুমি যদি এই রাতে গজব না দাও সকালবেলা সব লোকজন কইব নবী হয় মিথ্যা কথা কইছে, কিয়ামতের আগ পর্যন্ত সবাই জানবো নবী হয় একটা মিথ্যা কথা কইছে। আল্লাহ আমি তো মিথ্যা কথা কই নই, তুমি অনুমতি দিছাই বই দেই আমি এইটা প্রকাশ করছি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কই মুসা রে ও মুসা একটু ধৈর্য ধরো, আমি আল্লাহ গজব দেব। একটু পরেই তুফান শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। এমন তুফান শুরু হয়েছে রে আমার চাপাই নবাবগঞ্জ জেলাবাসীরা, যেই তুফানের মধ্যে এইবার সব বাড়িঘরগুলো উইরা উইরা যায়। মুসা নবী ডাইনের দিকে তাকায় দেখে বাড়িঘরে উইরা যায়, বামের দিকে তাকায় দেখে বাড়িগুলো উইরা উইরা যায়। এত তুফান শুরু হয়ে গেছে। এইবার মুসা নবী একটা মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার কম। মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে গো, মুসা নবীর ভিতরে আনন্দ শুরু হয়েছে। আল্লাহ গজব দিছো, আগামীকাল আমারে কেউ মিথ্যাবাদী বলবে না, কথা কোন ঠিক কিনা? এইবার ডাইনের বাড়ি উইরা যায়, বামের বাড়ি উইরা যায়। মুসা নবী গুইরা ফিরাউনের বাড়ির দিকে চাইছে। কার বাড়ি? দেখি ওর বাড়িটা আবার কি হয়। মুসা নবী চাহা দেখে ডাইনের বাড়ি উইরা যাইতেছে, বামের বাড়ি উইরা যায়, কিন্তু এই বেঈমানের ঘরে একটু বাতাসও লাগে না। খেলা কার? জোরে কও কার? আর একটু জোরে বলো কার? মুসা নবী কয় আল্লাহ কি করো, এত বাতাস, এদিকেও তো তুমুল বাতাস, সব বাড়ি ঘরে উড়ে যায়, এদিকে উড়ে যায়, ওর ঘরে তো বাতাসই লাগে না। আগে ওইটা উড়ান লাগবো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার মুসা নবী কয় আল্লাহ তোমার লীলা খেলা বুঝি না,
ডাইনের বাড়ি উড়াইলা বামের বাড়ি উড়াইলা অথচ বেঈমানের ঘরেতে এক ফোঁটা বাতাস লাগে না আল্লাহ ডাক দিয়া কয় মুসা ডাইনের বাড়ি উড়াইছি বামের বাড়ি উড়াইছি কিন্তু বেঈমানের বাড়িতে আমি এক ফোঁটা বাতাস দেই না কারণ আছে না নাই আল্লাহ কয় মুসা রে ও মুসা ওর ঘরে আমি আল্লাহ গজব দেব না বলে কেন দিবা না বলে যায়া দেখ ও হয়তো আমার সাথে বেঈমানি করতে পারে কিন্তু আমি আল্লাহর একটা নাম আছে রে আমি আল্লাহকে অনেক মহব্বত করে যায়া দেখ এই বেঈমান কি করতে রে ভাই জানেননি এই বেঈমান মানুষের কাছে প্রচার করতো আমাকে খোদা বলো কিন্তু গোপনে আমার আল্লাহর কাছে কান্ত গোপনে আল্লাহর কাছে চাইতো আল্লাহু আকবার কম আরে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এমন একটা সময় আমার আল্লাহ যখন পানি বন্ধ করে দেয় পানি নাই এলাকার মানুষরা কান্দে আর কয় এই তুমি যে খোদা খোদা করো সারা গ্রাম ঘুরে ঘুরে বলো যে আমাকে খোদা হিসেবে মানবে তোমাকে ভোট দেওয়া লাগবো তাহলে আমরা যে মানমু তুমি কেমন খোদা আজ এক সপ্তাহ হলো পানি নাই পানি দাও কথা বুঝতেছেন নাকি কিতাবের ভিতরে আছে মুসা নবীর বেলায় এই ফিরাউনকে সব দলবল যায় বলতেছে যে তুমি যে সারা গ্রাম ঘুরে ঘুরে তুমি দাওয়াত দাও যে তোমাকে খোদা হিসেবে মানতে হবে আগামীকালকে আমার পানি দেওয়া লাগবে যদি না দাও তাহলে তুমি খুদা না গাদা এটা প্রমাণ করবো আর ফিরাউন কয় ঠিক আছে যা কালকে পানি দেবো নি যা আচ্ছা ওর বাপের ক্ষমতা আছে পানি দেওয়ার কথা কন না কে পানি দেওয়ার মালিক কে আর বেঈমান করছে কি ও যে কালকে পানি দেওয়া লাগবো ও আর আজকে রাইতে ঘুমায় না হামান ওর সবচাইতে কাছের বন্ধু এটাও কিতাবের ভিতরে আসছে ওর সবচাইতে কাছের বন্ধু যে ডাইনার হিসেবে ব্যবহার করতো তার নাম ছিল হামান হামানকে কয় হামান তাড়াতাড়ি আয় কই কি আজকে ঘুমান যাবো না কই কে পানির ব্যবস্থা করা লাগবে আল্লাহর কাছে পানি চাওয়া লাগবে চল এইবার যায়া নদীর কিনারে জঙ্গলের ভিতর বসে সেজদায় করে কাঁদতে স্যার বলতে আল্লাহ তুমি যদি পানি না দেও আল্লাহ তাহলে সারা গ্রামের লোক কিন্তু আমার কালকে নাক মাক ফাড়া লাগবে তুমি পানি দাও আল্লাহ আমি জানি তুমি যদি পানি না দাও আমার মতো ফিরাউন পানি দিব এটা কোনোদিনও সম্ভব না আমি এটা ভালো করে জানি আল্লাহ তুমি পানি দাও বিনিময় ওরা যদি আমাকে একটু খোদা করে আমার কাছে ভালো লাগে আর এর জন্য তুমি আমাকে যত বড় শাস্তি দিও কিন্তু তুমি পানি দাও আল্লাহ তুমি পানি দাও যখন পানি চাচ্ছে এরকমভাবে আল্লাহর কাছে তখন আল্লাহ তাআলা পানি দিয়ে দিছে কি দিছে পানি এবার হামান আবার নদীর দিকে তাকায় দেখে পানির শব্দ পাওয়া যায় স্রোত হামান কয় কে বন্ধু কয় কি কয় পানি আইছে কয় তাই নাকি কয় কাম হয়েছে রে তাহলে আর সকালে কোনো সমস্যা নাই কথা বুঝতেছেন না এবার খুব খুশি খুশির ভিতরে আল্লাহ তাআলা ওই মুহূর্তে ফিরাউনের কাছে জিবরাইলকে পাঠাইছে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইছে যা বেঈমানের কাছে শোন এই কথা বল এইবার ফিরাউনের কাছে জিবরাইল এসে বলতেছে মানুষের স্রোত ধরে নেতা একটা কথা কইবার চাই কই কি কই কথাটা হলো আমি একটা বিচার চাই কই কিসের বিচার আমার রাজদরবারে আয় কই না ইয়া হাম বিচার দেওয়া লাগবো কই কিসের বিচার কই এমন একজন গোলাম আছে যে মুনিবের কথা মতো চলে না মুনিবের হুকুম মানে না অথচ মুনিবের কাছে যা চাই তা দেয় তাহলে বলেন ওই গোলামকে কি করা দরকার কি চাইছে বিচার এবার ফিরাউন কইতেছে কি মুনিবের কাছে যা চাই তাই দেয় অথচ মুনিবের কথা মতো চলে না এরকম গোলাম যদি আমার হয় ওরে এই নদীর ভিতর নিয়ে সুবাই সুবাই মারা দরকার এটা কি বিচার কয় এটাই বিচার কয় তাহলে আপনি একটু লিখে দেন কয় কে কয় হয় একটু লিখে দেন আমার কাছে তো কাগজ কলম নাই কাছে আমি কাগজ কলম দিয়ে দিতেছি ধরেন একটু লিখে দেন কয় দিয়ে এবার লিখতেছে যেই গোলাম মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয় অথচ মুনিবের কথা মানে না মুনিবের হুকুম মতো চলে না এরকম গোলামকে পানির ভিতর চুবে চুবে মারা দরকার কয় নিচে স্বাক্ষর দেন আপনার নাম লিখে দেন এবার নিচে স্বাক্ষর দিয়ে দিছে কথা কি বুঝতেছেন ওই পানির ভিতরে আরে সুবান হবে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার মুরব্বি বাবারা ভালো করে শুই না ভালো করে শুই না এইবার মুসা নবী কয় আল্লাহ
বেঈমানের ঘরে তো গজব লাগে না, গজব আসে না কারণ কি আল্লাহ কয় যাও ওর ঘরটা একটু দেখে আসো। এইবার ফিরাউনের বাড়ির সামনে যাইয়া দেখে রে ভাই এই ঘরের দরজার সামনে একটা এসএম লেখা আছে। আল্লাহু আকবার কোন কি লেখা জোরে কোন কি এই এসএমটা কি? এইবার চলেন যাই কোরআনুল কারীমের ভিতরে এবার প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ বলে বন্ধুরা রে আমার এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ প্রথমেই দিয়ে দিলে ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘরের দরজার সামনে শুধুমাত্র এই বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এজন্য আল্লাহ বলতেছে মুসা আমি ওর ঘরে গজব দেই না, কারণ ও আমার নামের এসএমটা এত মহব্বত করে ঘরের সাথে আটকায় রাখছে, এই জন্য এই ঘরের ভিতরে আমি আল্লাহ গজব দেই না। জোরে কোন সুবহানাল্লাহ। তা আল্লাহর নামের দাম আছে না নাই? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার আমার নবী বলছে যে এই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। কথা কোন ঠিক কি না? তাহলে বিসমিল্লাহর আমল কি করা যাবে? সবাই বলেন করা যাবে। আজকে আপনারা বুঝতেছেন আমি যে কথাটা বলতেছি এটা বিসমিল্লাহর তাফসীর। কিসের তাফসীর? আবার এই অষ্টাবরণ কোথায় পাবেন? কিতাবের নাম হচ্ছে তাফসীরে নঈমি। তাফসীরে নঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরটা ক্লিয়ার ভাবে আমি যেভাবে বললাম এইভাবে উল্লেখ আছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা এই জন্য আমি আল্লাহ ওই ঘরের ভিতর গজব দেই না। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আরে মুসা নবীর বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যায় রে। মুসা নবী তার দল বলকে নিয়ে রে ভাই ভালো করে শুনে নাও 12 কওমের লোক 6 লক্ষ মানুষকে নিয়ে মুসা নবী যখন দলবল নিয়ে গ্রাম সাইরা নদী পার হয়ে যাইব আল্লাহ ডাকে দিয়ে কয় মুসা রে ওদেরকে নিয়ে তুমি নদী পার হও। নদীর কিনারায় যখন আইসা হাজির হয়েছে মুসা নবী ডাকে দিয়ে কয় এইবার তো সামনে বিশাল বড় নদী, তাহলে কি করা যায়? একটু সবাই একটু রেস্ট করো, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আছে কে? আল্লাহ। জোরে কোন আছে কে? আল্লাহ। অনেকে আছে ধৈর্য মর্য বোঝে না, সংসারের ভিতর অশান্তি করে, আছে না নাই? আছে। এই এখান থেকে ওয়াজটা শোনার পর ধৈর্য ধারণ করার জন্য চেষ্টা করবেন। যেই কোনো বিপদ আসুক না কেন, এই স্বামী স্ত্রীর ভিতরে একটু দ্বন্দ্ব লাগতেই পারে, লাগে না? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতরে দ্বন্দ্ব লাগে না? আর এখনকার মেয়েদের মাথায় এত গরম, ধৈর্য নাই। আবার তোমরা যারা ঠিক করতে যাও তোমাকারও ধৈর্য নাই। একটা মেয়ে একটা ভুল করছে একটু বুঝাও, ওটা ঠোস করে গালের উপরে একটা সর মেরে দেয়। আমার নবীর হুকুম মানার দরকার আছে না নাই? আমার নবী বলছে মেয়েদের এই যে মুখের ভিতর আঘাত করা যাবে না, মেয়েদের মুখে আঘাত করা যাবে না। তুমি হুট করে দাও, সর দাও, আবার নাকের উপর ঘুষি দাও, হ্যাঁ এটা পাইছো ওখানে। তবে এখন আগের মতো আর মারামারি নাই কে, তাই না? মুরব্বী আছে, হ্যাঁ আগের মতো নাই। এই যে মুরব্বী করে জিগে, এই মুরব্বী আছেন, এই মুরব্বী করে জিগে দেখেন আগেকার মুরব্বীরা বউকে মারতে 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 উঠোনে বিছালাইছে, তাও বউ এই যে করে সাহস পায় নাই। আরে এখনকার মহিলারা ডিজিটাল যুগ, এখনকার মহিলারা যদি একটা ধমক দেওয়া যায় এই আর মহিলা ঘুরে উঠে চাইগা তুমি কি আমাকে ধমক দিলা? তুমি যদি আমাকে ধমক দিয়ে থাকো তোমার গলার রক ছুরিয়ে এলাম। আছে না নাই? কথা কও না কে? স্বামীর সাথে তর্ক করে এরকম কিছু মহিলা আছে না নাই? রাগ করো না মা বোন, রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আর আপনারাও রাগ টাগ করে আবার বউকে মারেন না ভাই। আগেকার মানুষ তো মারছে, এখন তো আর মারামারি নাই। আর এখনকার মানুষ যদিও মারে, তবে আমরা যদিও মারি এর ভিতরে সুন্নত রাখবো। কথা কোন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত, স্বামী স্ত্রীর ভিতর যদি একটু দ্বন্দ্ব লাগেই তাহলে কি করবা? মারবা কি দিয়ে? মিসাক দিয়ে। কি দিয়ে? আমার নবীর সুন্নাত। আপনি বউ মারবেন তাও সওয়াব পাবেন। সুবহানাল্লাহ কয় না? বউ মারবেন তাও সওয়াব পাবেন, কিন্তু সওয়াবটা আদায় করতে হবে কি দিয়ে? নবীর সুন্নাত দিয়ে। আমার নবী বলছে যদি রাগন্ত যদি স্ত্রী কোনো ভুল করে ফেলায় তাহলে আঘাত যদি করতেই হয় মিসাক দিয়ে বাড়ি দাও। কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? মিসাক দিয়ে। দুইটা জিনিস দিয়ে মারা জায়েজ, একটা হলো মিসাক আর একটা হলো রুমাল। একটা হলো মিসাক, আচ্ছা ওয়াজ মনে হয় আপনারা বুঝতেছেন না।
আমার নবীর সুন্নাত। এবার বাড়িতে যা যদি কালকে যদি ঝগড়া লাগিয়েই যায় আর আপনি যদি কোন যে হুজুর বলে দিছে ওয়াজের ভিতর নবীর সুন্নাত আদায় করি, এবার যায় আর যদি বউরে একটা মিশাক দিয়ে বাড়ি দেন তখন কি করবো? বউ ঘুরে ঢোকাবো কি হরো ইয়ার কি করো না কথা কয় না করে। মানে এই যুগের মেয়েরা সুন্নাত বুঝে না, কথা কোন ঠিক কিনা, কোরআন হাদিস বোঝে না, কথা কোন ঠিক কিনা। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। কি আছে না নাই? কি যুবকরা আওয়াজ দাও না কে? নাকি রাত বেশি হয়ে গেছে? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় এনালক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগো তার তো বাটন ফোন। আছে না নাই? বন্ধুরা রে আমার ভালো করে শুই না না। এইবার মুসা নবী কই ধৈর্য ধরো, মুসা নবীর উম্মতেরা কই ধৈর্য মর্য বুঝি না। ওই যে ফ্যাস বেলা উঠে যাইতেছে, ফর্সা হয়ে যাইতেছে, আর ফেরাউনের লোক যদি আমার পায় তাহলে না গুদুম গুদুম মারবো না খালি, বুঝেন নাই? বলতেছে তাড়াতাড়ি নদী পার করার জন্য কি করা লাগবে হেঁটে করো। কই একটু ধৈর্য ধর, কই ধৈর্য মর্য মানে না, আগে বাঁচাও। এবার মুসা নবীকে আল্লাহ, ওরা তো বোঝে না, দেখো কি উম্মত দিছাও আমারে, খালি আইলে ছেলে কথা কয়। আল্লাহ কয় তাহলে ঠিক আছে, তোমার হাতে কি আছে? মুসা নবীর 9টা মজেদার কথা আল্লাহ কোরআনে বলছে। কয়টা? প্রত্যেকটা হুজুরি জানে, ভালো করে শুনে নেন। 9টা মজেদার কথা আল্লাহ কোরআনের ভিতরে বলছে। তার ভিতরে একটা হলো হাতের লাঠি, আছে না নাই? আল্লাহ বলতেছে ইজরিব বিআসাকাল হাজার, হে মুসা তোমার হাতের লাঠি দিয়া পানির উপরে বাড়ি দিয়ে দাও। একটা বাড়ি দিলে একটা রাস্তা না, 2টা রাস্তা না, কোন কোন তাফসীরকার উল্লেখ করে 12টা রাস্তা বাইরে হয়। 12টা রাস্তা দিয়ে যখন পার হয়ে যাইতেছে, এইবার ফিরাউন ধরার লাগিয়ার হামানকে সাথে নিয়ে, দলবলকে সাথে নিয়ে, ঘোড়া নিয়ে দৌড় পেরে পেতে আসতেছে। আস্তে আস্তে নদীর কিনারা আইসা দেখে ওরা না সব নদীর ভিতর দিয়ে রাস্তা দিয়ে পার হইতেছে। ফিরাউন ডাক দেখো, এ হামান, হামান রে। কই কি? কই দেখ। কই কি? কই যে কই কি? কই দেখ, ওরা সারা রাত দাঁড়ায় থাকছে, রাস্তা পায় নাই, আর আমি আইছি রাস্তা হয়ে গেছে। হামান কথা কি করবো? আমি যে খুদা এটা ভালো করে বুঝে দেখ। দেখছো মগা কয় কি? এখন কয় তাড়াতাড়ি চল, ওই রাস্তা দিয়ে যা ধরবো, ঘোড়ার নামে না, ঘোড়া যতই ধাক্কায় কাম হয় না। এখন ফিরাউন কয় কি, এ হামান তুই এক কাজ কর, তুই নামে আমার ঘোড়ার পিছন থেকে ধাক্কা দে। ধাক্কা দেয়, ঘোড়া হাইডলি ব্রেক করছে। কি করছে? ব্রেক করে ফেলাইছে, আর ঘোড়া আইগে না। মানে ঘোড়ার ভিতর মারেফত, শরীয়ত, হাকিকত, তরিকত সব ঢুকে গেছে। ঘোড়া জানে কি হইব, পাগলাই বোঝে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার লম্বা একটা ঘটনা ভালো করে শুই না নাও। এইবার মুসা নবী দল বল নিয়ে যখন নদী
পার হয়ে ওই পারে যায়, এত রোদ উঠছে রে ভাই। মুসা নবী এইবার আগে দিয়া কয় তোমরা সবাই একটা আরাম করো। এইবার তার দলের নেতারা 12 জন, 12 কওমের 70 জন নেতা মুসা এবং হারুন আলাইহিস সালামকে বাদ দিয়া এইবার 70 জন নেতা বলতেছে নবী কয় কি কয় এত কষ্ট করে আইছি পেঁচাল জানি পাইরো না, কে তাড়াতাড়ি পানি দাও। আইসে শুধু ভয় ধীরে হস্তে আল্লাহ একটা ব্যবস্থা করেই দিব। কয় না ব্যবস্থা মস্ত বুঝি না, আগে পানি দাও, গলা শুকাইছে, তুমি যে নবী পানি দাও। আচ্ছা ঠিক আছে দাঁড়া। আল্লাহ ওরা পানি চায়। আল্লাহ কয় তোমার টোপলার ভিতরে দেখো একটা পাথর আছে। কি আছে? মুসা নবীর টোপলার ভিতর কি আছে? পাথর। কয় পাথরটা বের করে পাথরের উপরে তুমি ইজরি বিয়াসাকলা হাজার, তুমি পাথরের উপরে একটা বাড়ি দিবা, তাহলে একটা টিবল বের হবো। আর মুসা নবী কয় একটা টিবলেরই তখন হবো নাকি? 12 কওমের 12 জন নেতা দাঁড়ায় কয় কি কয়, মাথা ঠিক আছে নাকি? হ্যাঁ বোঝো না 12 কওমের লোক আছি, একটা টিবল দেয় না, কমসে কম 12টা টিবল লাগবো। কয়টা? 12টা। মুসা নবী কয় আল্লাহ ওরা না 12টা টিবল চায়। আল্লাহ কয় ঠিক আছে তুমি ওই পাথরের উপর বাড়ি দাও, আমি আল্লাহ তাআলা ওই পাথরের ভিতর থেকে 12টা টিবল বের করে দেবো। একটা বোরিং করা লাগে না, পাইপ করা লাগে না, আল্লাহর কি কুদরত! একটা ছোট্ট একটা পাথরের মধ্য থেকে আল্লাহ 12টা টিবলের মুখ বাইর করে দিছে। 12টা টিবল দিয়ে পানি বের হয়। 12টা টিবলের পানি দিয়া সব নেতারা, সব জনগণ আত্মা বেরে গোসল করে, ওযু করে, খায়, তবুও পানি ফুরাই না। জোরে কোন সুবহানাল্লাহ। দেয় কে? জোরে কোন দেওয়ার মালিক কে? এইবার নেতারা পানি পায়, আত্মা বেরে খায়, গোসল করে উঠে কয় কি কয় নবী পানি দিছেও ঠিক আছে, কিন্তু মাথার উপর যে রোদ লাগতেছে তা কি জানো? কয় তাই কি? কয়টা ঘর দেও। আইসে শুধু ধৈর্য ধর। কয় না ধৈর্য মতো বুঝি না, আগে ঘর দেও। কি দেও? ঘর দাও। মুসা নবী কয় আল্লাহ এমন উম্মত তুমি আমারে দান করছো রে আল্লাহ, এরা খালি আবল তাবল প্রশ্ন করে, ওদেরকে তো বুঝাইতে পারি না। আল্লাহ কয় ধৈর্য ধর, ওরা ঘর চাইছে, আমি আল্লাহ একটা মেঘের টুকরা দিয়ে ঘর দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার কি নবী যে সত্য, এর ভিতর কোনো ভুল আছে? জোরে কোন ভুল আছে? ঘর পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। পানি পাইছে, টিবল পাইছে কার খাতিরে? নবীর খাতিরে। তাহলে নবী কি ভুল? নবী সত্য, কথা কোন ঠিক কিনা? এইবার 12 কওমের নেতারা দাঁড়ায় বলতেছে তুমি যে নবী এটা তো বিশ্বাস হয় না। দেখছেন যেই নবীর খাতিরে টিবল পাইছে, রাস্তা পার হইছে, আবার ম্যাগের টুকরা দিয়ে ঘর পাইছে, অথচ এখনো যে নবী তাও মানে না। কথা কি বুঝতেছেন? এরকম এখনো কিছু লোক আছে যাদেরকে হাজার কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও ওরা বোঝে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ আমি যে নবী, ওরা তো বোঝে না। বলে ওরা কি চাই একটু শোনো। 12 কওমের নেতারা কয় নবী গো, সব নবীদেরকে আল্লাহ কিতাব দিছে, তোমার তো কোনো কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমাদের বুঝে আসে না। তুমি যদি নবী হইতা তোমার কিতাব থাকতো গো, তোমার কিতাব নাই, এই জন্য তুমি যে নবী আমরা বিশ্বাস করি না। মুসা নবী কয় আল্লাহ এখন দেখো কি কয়, আমার কিতাব নাই এই জন্য ওরা মানে না। আল্লাহ কয় ঠিক আছে, ওরা এখন ভালো জিনিস চাইছে, চিন্তা করিস না, আমি আল্লাহ তোর একটা কিতাব দিব। কি দিব? জোরে কোন কি দিব? মুসা নবীর যে কিতাব দেওয়া হয়, উল্লেখ করা হয় এই কিতাবের, আমাদের যে কোরআনের পারা আছে কয়টা? 30টা। আর মুসা নবীর যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের ভিতর পারা আসলো 1000। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাবেন যে কত বড়। বন্ধুরা রে আমার, মুসা নবী এবার হারুন আলাইহিস সালামকে ডাক দিয়া কয় ও ভাই হারুন, ক্বালা রাব্বি মুসা ওয়া হারুন। কোরআনে আছে না নাই? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাকে দিয়া কয় হারুন ও হারুন, এইবার আমি যদি আল্লাহর কিতাব আনতে যাই আর আমার সব দলবলকে তোমার দেখে রাখতে হবে, আমার পুরো কমবাসীকে দেখে রাখো, কারণ আমার আসতে যদি দেরি হয়, ওরা যদি আমারে না পায়, আবার নদী সাঁতার দিয়ে কিন্তু ফিরাউনের বাড়ি যাইতে পারে, বুঝেন নাই? এজন্য ওদের কি
দেখে শুনে রাখবা। আল্লাহর কাছে যা বলছে আল্লাহ দাও কিতাব দাও, আল্লাহ কয় কিতাব এমনি এমনি দিলে এই কিতাবের মূল্য থাকবে না। অতএব আমার এই কিতাব যদি নিতে হয় এই কিতাবের জন্য পরিশ্রম করতে হবে। 1 নাম্বার যাও 30 দিন রোজা রাখবা। কয়দিন? জোরে কোন। আমরা এই যে সামনে আসতেছে রোজার মাস, সামনে কি মাস দেখেন, আমি এমন একটা পয়েন্টে নেব যে আমরা নামাজ পাবো কয় ওয়াক্ত? জোরে কোন। এই মাসে, আবার এই মাসে আমরা একটা রোজারও আলোচনা ইনশাল্লাহ নিয়ে যাব। এবার মুসা নবী বলতেছে 30 দিন রোজা রাখবো। হ্যাঁ, 30 দিনের ভিতর কোনো ইফতার নাই, সেহরি নাই, প্রথম দিন খাবে লাস্টের দিন খাবে। এবার মুসা নবী একটানা 30 দিন রোজা রাখার পরে যখন গেছে যাওয়ার সময় মিসাক করছে, আল্লাহ এটা ভুল ধরছে যে তুমি মিসাক করলে কে? আল্লাহ তুমি কিতাব দিবা, এই জন্য মনের আনন্দে আমি মিসাক করছি যে আল্লাহ আমাকে একটা কিতাব দিবা, আমি বড় সম্মানিত হব, আমি এই জন্য মিসাকটা করছি যে আমি প্রথমেই তোমার এই কিতাবটা আমি তিলাওয়াত করব। আল্লাহ কয় আমি তোমাকে ব্রাশ করতে বলিনি, মেসাক করতে বলিনি, তুমি করলা কেন? তোমার এই 30 দিন রোজা রাখছি, এই মুখে যদি কোরআন তেলাওয়াত করতে হয় তোমাকে আমি যে কিতাব দেবো, এই কিতাবটা জাবুর কিতাবটা, তাওরাত কিতাবটা আমি যে দেবো, এই কিতাবটা যখন পড়বা আমি আল্লাহর কাছে মজা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আল্লাহ আরো 10 দিন পরে মোট 40 দিন। এইবার মুসা নবী 30 দিন পরে যখন ফিরে আইছে রে, আল্লাহ কিতাবে দেয় নাই। কওমের লোকেরা ডাকে দিয়া কয় নবী গো কিতাব কো? কয় আল্লাহ দেয় নাই। কয় কে? কার 10 দিন পরে দেব। কয় তুমি নবী হইলে আল্লাহ ঠিকই দিত, তুমি নবী না, এই জন্য আল্লাহ তোমার কিতাব দেয় নাই। মুসা নবী কি নবী না? কথা কোন নবী না? দেখেন এর কওমের লোকজন আবার কেমন ছিল। এবার মুসা নবী বলতেছে এই বেশি ফাসাল পারিস না, আল্লাহ বলছে 40 দিন পরে দিব। আচ্ছা ঠিক আছে দেখমুনি তোমাকে আল্লাহ দেয় নাকি। এবার 40 দিন পর মুসা নবী কিতাব পাইছে। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, মুসা নবী কিতাব মাথায় করে নিয়ে আসতেছে। আল্লাহু আকবার কোন। মুসা নবী যখন কিতাব নিয়ে আসে রে, 6 লক্ষ মানুষের মধ্যে রে ভাই মুসা নবী কিতাব নিয়ে দাঁড়াইছে। 12 কওমের নেতারা, সব নেতারা দাঁড়ায় কয় নবী গো আজকে বুঝা পালাইছি তুমি তো কিতাব নিয়ে আইছো, এইটুক কিতাবটা পড়ে আমাকে শোনাওছে, দেখি কি লেখছে। আল্লাহ যে তোমাকে কিতাব দিছে দেখি কি লেখছে একটু পড়ো। মুসা নবীকে পড়মু। কয় প্রথম পৃষ্ঠাই পড়ো। প্রথম পৃষ্ঠা আল্লাহ বলছে যদি পড়বো নাকি? আপনার কি রাজি আছেন নাকি কষ্ট হইতেছে? মুসা নবী প্রথম পৃষ্ঠা খুলছে, খুলে বলতেছে আল্লাহ বলছে যদি কোনো কাপড়ে পোশাকে যদি না পাকি লাগে তাহলে ওই পোশাক ধুইলে হবো না, ওইখানে কাটা লাগবে। এটাই শরীয়ত ছিল মুসা নবীর, এটাই হাদিসের ভিতর আসছে। মুসা নবী বলতেছে যে আল্লাহ বলছে যদি পোশাকে কোনো নাপাকি লাগে ওই পোশাক ধুইলে হবে না, ওখান থেকে কাইটে ফালা দেওয়া লাগবে। এবার সব নেতারা কয় এটা নবী হইল। হ্যাঁ আল্লাহ হইতে কবির গেছে না, এমনি কাপড়ের অভাব, আর একটা কাপড় যদি 1 থেকে 2 কাটা দিই তাহলে নেটি হয়ে যাইব। তো ওইটা আল্লাহ কবির গেছে। কয় না আল্লাহ কইছে। কয় না তুমি অফিসটা বাদ দাও, পরের ফিসটা পড়ো। তুমি অফিসটা কি বাদ দাও, তুমি পরের ফিসটা পড়ো। আচ্ছা ঠিক আছে এবার পড়বো নাকি? মুসা নবী পরের ফিসটাই গেছে, পরের ফিসটা পড়তেছে, কইতেছে যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ করে তাইলে ওর তওবা করলে কাম হবো না, ওর কাল্লা কাইটে ফালান লাগবে। আর সব জনগণ খেয়ে পেয়ে গেছে। তো তোমার কিতাব বন্ধ করো, আল্লাহ হইতে কবির গেছে। এটা তুমি আমার উপর রাগ করে নিজে নিজে লিখে নিয়ে আইসাও, এই জন্য তো কই কিরে 40 দিন লাগে কে? কথা কি আপনারা বুঝতেছেন? এই জন্য সব জনগণ বলতেছে, নেতারা কয় যে এই জন্য তো মুসা নবী কয় কি কয় 1 মাস পরে দিব, আবার 1 মাস পরে লেখা শেষ হয় নাই, উনি আবার আরো 10 দিন বাড়াইয়া 40 দিন লেখা আজকে এই যে এটা নিয়ে আইছে, নিজে নিজে লেখছে। এটা আল্লাহ জীবনেও কব না। মুসা নবী কয় দেখ বিশ্বাস কর আমি এটা লিখি নেই, আল্লাহই লিখছে। কয় না আচ্ছা তোমার কথা আমরা মানি না, আমরা আল্লাহ যদি লেখে থাকে তাহলে আল্লাহ আমারে ওয়াজ করে কয় দিক, আল্লাহ যদি আমারে কয় ওয়াজ করে কয় তাহলে আমরা বিশ্বাস করবো, তাছাড়া তোমার কথা আমরা মানি না। এবার মুসা নবী কয় দেখো আল্লাহ আমাকে কি উম্মত দিছাও, দেখো তুমি দিছো কিতাব এটা মানে না, এখন তোমাকে ওয়াজ করবে কয়, আমার ওয়াজ চলবো না, তুমি কি করবে? আল্লাহ কয় ঠিক আছে, ওরা যেহেতু আমার ওয়াজ চাইতেছে যা
আমি আল্লাহ নিজে ওয়াজ করে বুঝামু, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজের প্যান্ডেল সাজানোর দরকার আছে না নাই? এবার আল্লাহ বলল মুসা যা ওদেরকে বলে দেও অমুক প্যান্ডেলের ভিতরে আমি আল্লাহ ওয়াজ করবো। প্যান্ডেলটা আল্লাহ বললেন জিব্রাইল এত সুন্দর করে সাজাইবা, প্যান্ডেলের চারোপাশ দিয়া জিজি পোকা সেট করবে, কারণ মুসানবীর উম্মত যে কেমন এটা আল্লাহ ভালো করেই জানে, কথাখান ঠিক কিনা। আল্লাহ প্যান্ডেলের চারোপাশ দিয়ে জিজি পোকা সেট করে দিছে, যে জিজি পোকা জি 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 করে শব্দ করবে, আউট বাইরের কোনো শব্দ আসবে না, ওই মাঝে আল্লাহ ওয়াজ করবে, ওরা মনোযোগ সহকারে শুনবে, কথাখান ঠিক কিনা। আল্লাহ এবার বলে দিল যাও প্যান্ডেল সাজাও। প্যান্ডেল সাজায়া সুন্দর করে আগার ওই রকম স্টেজ মিস্টেজ করে দিছে। ওয়াজ করবো কিরা? কথা কয় না কে? ওয়াজ করবো কে? প্রধান বক্তা কে? আরো জোরে কোন কে? এই ওয়াজ কিন্তু ওই ওয়াজ না, আল্লাহ যে ওয়াজ করছে এই ওয়াজ আবার এই কোরআনের ভিতর আছে, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ওদেরকে বলে দিল কিরা কিরা যাবি। এখন 12 কওমের যে মহল্লার নেতা আছে না মাতবার, এবার 12 কওমের 12 জন মাতবার দাঁড়াইছে, কই সবাইকে নেওয়া লাগবো না, আমরা 12 জন কি 12 কওমের আমরা 70 জন নেতা আছি। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে দেওয়া হয় 70 জন। এবার বলতেছে 68 মানে আমাদের 2 কম 70, এই আমাদেরকে যদি বুঝাও তাইলে সবাই বুঝা যাইব, খালি আমাকে বুঝাও আর বাকিগুলি বুঝান লাগবো না। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় মুসা ওদেরকে বলে দাও অমুক দিন ওই মজলিসের মধ্যে আসতে হইব। এইবার আল্লাহ যখন ঘোষণা দিয়া দিছে রে, মুসা নবী তার দলবলকে বোঝায় 12 কওমের 70 জন নেতা দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। 12 কওমের 70 জন নেতা দাঁড়াইয়া কই মুসা রে সবাই থাকবে, শুধু আমাদেরকে ওয়াজ করে বুঝাইতে হইব। বলে চলো যাই ময়দানে। এইবার প্যান্ডেলের ভিতর ঢুকছে রে ভাই, আমার আল্লাহ ওয়াজ করবে, জোরে কোন কে? আরো জোরে কোন কে? আমি এই যে 10:30টার দিকে মনে উঠলাম, এই যে দীর্ঘ সময় কথা বলতেছি, আল্লাহর এত সময় লাগবে না। আল্লাহ মাত্র 2টা ওয়াজ করবে। কয়টা ওয়াজ? একসাথে বলেন, 2টা ওয়াজ করবে। আল্লাহ বলতেছে কোরআনুল কারীমের ভিতর, ভালো করে শুনে নাও। 1 নাম্বার ওয়াজ শুরু হয়ে গেছে, করব। সব জনগণ 70 জন নেতার সামনে আমার আল্লাহ ওয়াজ করতেছে। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। একটা হইলো, কয়টা? একটা ওয়াজ হইলো। 2 নাম্বার, কয় নাম্বার? 1 নাম্বার করলাম, এবার 2 নাম্বার আল্লাহ ওয়াজ করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়াজ কটা হইছে? 2টা হলো। 1 নাম্বার আল্লাহ বলতেছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছে আমার নবী সত্য, জোরে কোন সুবহানাল্লাহ। সে যা বলে তাও সত্য, সে যেটা ছাড়তে কয় ওটা ছাইরে দাও, সে যেটা ধরতে কয় ওটা ধরো, যাও, ওয়াজ শেষ। আর কি ভুল আছে? ওয়াজ করলো কেরা? স্বয়ং আল্লাহ। এইবার মুসা নবীর পাওয়ার বাড়ছে না কমছে? এইবার মুসা নবী সব নেতাদেরকে করে এখন এখন কি করবে? 70 জন নেতা কি হয়েছে, তুমি এত লাভ পারো গে? মুসা নবী কি রে এখন ঠিক হয়েছে? কি ঠিক হয়েছে? ওয়াজ করছে তো আল্লাহ, এখন বিশ্বাস হয়েছে? হয়েছে, এটা আল্লাহ করছে না কেরা করছে তা তো বুঝলাম না।
মুসা নবী কয় কি রে, এটা তো স্বয়ং আল্লাহ করলো। কইছে বক্তার মুখ না দেখলে কি বোঝা যায়? সব নেতারা বলতেছে বক্তার মুখ না দেখলে তো বোঝা যায় না যে কেরা আওয়াজ করলো। এটা তোমার আল্লাহ করলো না কেরা করলো এটা তো বুঝলাম না, বক্তাকে দেখা লাগবে। মুসা নবী কয় আল্লাহ দেওয়া কি কয়, তুমি ওয়াজ করছো তারপরে ওরা বোঝে না, হারকে তোমাকে দেখবো। হাই তোর মাথা ঠিক আছে, আল্লাহ দেখা যাবে না। আমি একবার দেখতে চাইছিলাম, তোর পাহাড় পুরা ছাই হয়ে গেছে, সুরমা হয়েছে, কথা কোন ঠিক কিনা। এবার সব নেতারা কয় কি তুমি অত বুঝো না মুসা, তুমি আল্লাহ দেখাইতে পারবে কিনা এইটা কো, কোনে কি পড়ছে ও তো আমরা শুনবে চাই না। মুসা নবীকে আল্লাহ এখন কি করবো? আল্লাহ কয় ঠিক আছে ওর বসা, ওরা দেখতে চায়, রেডি কর। আল্লাহ আকবার কর। আমি আল্লাহ কি করব? দেখা দিই। আচ্ছা এবার দেখাবো কি সেটা ধরো, ওয়াজ মনে আছে? বন্ধুরা রে আমার এইবার মুসা নবীর কাছে আল্লাহ কয় নবী গো ওরা আমারে দেখতে চায়, ওদেরকে বইলা দাও আমি আল্লাহ ওদেরকে দেখা দেব। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ দেখা দিব রে ভাই, পরিপূর্ণ দেখা দেয় না রে ভাই। একটা নূরের ঝলক যখন মাইরা দেয়, এই নূরের আলোতে সব নেতারা জায়গায় ভ্রষ্ট হইয়া মইরা যায়। সব নেতারা যখন মইরা যায়, মুসা নবী কান্নার কয় আল্লাহ করলা কি তোমার বিচার বুঝে আসে না, কতক্ষণ ঠিক কিনা। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাসার রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রাখো দয়াল ববের জেলখানায়, হাজার দোষ করিও কেহ করে সর্বদায়। নদীরে কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা। সকাল বেলার দনি ফকিরা ঘর সন্ধ্যা বেলায় রে। কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। মুসা নবী কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না। আল্লাহ পুরা 12 কওমের নেতাদেরকে তুমি মাইরা ফেলাইলা। ও মালিক রে, এই নেতাদেরকে মারছো। এখন যদি আমি আমার মহল্লার কাছে যাই, সব জনগণ বলবো আমাদের নেতা কই। আর আমি যদি বলি সব নেতা মইরা গেছে, সব জনগণ দৌড় দিব ফিরাউনের বাড়ির দিকে। কথা বোঝেন নাই? মুসা নবী আল্লাহর কাছে আল্লাহ এখন যদি সব জনগণ জানতে পারে যে 70 জন নেতা মরে গেছে, তাহলে সব জনগণ কইব মুসা নবী এবার মানুষ মারা ধরছে, ওর কাছে থাকা যাবে না, চলো যাই ফিরাউনের বাড়ি যাই। তা আল্লাহ আমাকে এমন উম্মত দিছাও যারা উল্টাপাল্টা কথা বলে, দেখো তোমার সাথে ওরা ঠেটামি করে। আল্লাহ এখন যাওয়া বের হয়ে গেছে, হায়াতের মালিকও তুমি, মৌতের মালিকও তুমি, বাঁচানোর মালিকও তুমি। কথা কোন ঠিক? হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 29 নম্বর পারায় 1ম নম্বর পৃষ্ঠায় সূরা মুলকের 2 নম্বর আয়াত। হায়াত মৌতের চাবিকাঠি কার হাতে? একসাথে বলো কার হাতে? এইবার মুসা নবী কইতেছে আল্লাহ তুমি ইচ্ছা করলে মারতেও পারো বাঁচাইতেও পারো। তা আল্লাহ মারছেও যাও বের হয়ে গেছে। এবার ওখানে
আবার তাজা করে দাও। জোরে কান সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুসা নবী কান্দার কয় আল্লাহ নেতাদেরকে তাজা কইরা দাও, ওদেরকে আবার তুমি জীবিত কইরা দাও আল্লাহ। এইবার মুসা নবীকে আমার আল্লাহ কয় বইলা দাও, আমি আল্লাহ বইলা দিলাম ওরা এখন তাজা হয়ে যাবে। আল্লাহু আকবার। এইবার সব নেতারা আমার আল্লাহর হুকুমে দাঁড়ায়া গেছে গো। মুসা নবী ডাকে দিয়ে কয় ঠিক আছে, কথা কই না, তাড়াতাড়ি নিতে পারাও। সব নেতারা কি কয়, আর কথা কই না, আমি সব বুঝছি, আর তোমার ওয়াজ করা লাগবো না, তুমি যে সত্য এতে বিন্দু পরিমাণ সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি যে আল্লাহর নবী এতে আর কোনো সন্দেহ নাই। এখন তাড়াতাড়ি হেনতে হরসে বাধ্য, হেন আর দেরি করবো যাবো না। এবার মুসা নবী নিয়ে যাইতেছে, রাস্তার ভিতর যা কয় কি, কয় যে নবী হনো, কয় কি আর কিন্তু তোমার ওয়াজ করা যাবো না। কয় কে? কয় এবার তুমি তো এতদিন পর ওয়াজ করলেই, কত কষ্ট করছে আমরা এই নেতারা আমরা ওয়াজ করবো, তোমার আর কোনো কষ্ট করা লাগবে না, সবাইকে আমরা ওয়াজ করে বুঝামু। এবার মুসা নবী খুশি না বেজার? খুশি, কাম হয়ে গেছে। আসলাম বক্তা 2 জন, আর এখন বক্তা হইলাম 70 জন। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার সব নেতারা সবার সামনে দাঁড়ায় গেছে। মুসা নবী কই সবাই নীরবতা পালন করো, কথা বলা যাবে না। এইবার 12 কওমের 70 জন নেতার মধ্য থেকে ভালো করে শুনে নাও। সব নেতারা দাঁড়াইয়া বলে দেয় সবাই বসো, কেউ কথা বলবে না। মুসা নবী আর কোনোদিন ওয়াজ করবো না, আমরা খালি ওয়াজ করবো, তোমরা খালি শুনবে। বলে কি করো? এখনো মুসা নবী যে আল্লাহর নবী এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী যা বলে এতেও কোনো সন্দেহ নাই, এটাও ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। তবে আল্লাহ খালি একটা কথা কইছে, আল্লাহ একটা কথা কইছে। মুসা নবী কই কে রে? আল্লাহ কি কইলো? কাহ কইছে তুমি হনো নাই। মুসা নবী কয় কি করে? আল্লাহ কইছে ওরা শুনছে আর আমি বলে শুনি নাই, তোরা না মরে শেষ হয়ে গেছিলি। হ্যাঁ কি কইছে আল্লাহ? কাহ আল্লাহ কইছে যে যেটা কঠিন ওটা করা দরকার নাই। সব জনগণ কইতেছে এটা কি আল্লাহ কইছে? মুসা নবী কয় না, আল্লাহ এটা কয় নাই, ওরা এটা বানা কইতেছে। আর জনগণ কইতেছে কি ব্যাপার নেতা? মুসা নবী কয় নাই, আর আপনি কইতেছেন কইছে। কহ তোরা জানি বেশি বেসাল পারিস না, আমরা মরে বাঁচছি, তোরা কিন্তু বাঁচবি না। কথা বোঝেন নাই? 70 জন নেতার ভিতর থেকে 12 কওমের নেতারা বলতেছে আমরা মইরা কিন্তু বাঁচছি, তোরা মরলে কিন্তু বাঁচবি না, চুপ করে থাক। মুসা নবীর সাথে যা কথা কওয়া লাগে আমরা কইতেছি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে লম্বা একটা ঘটনা বাজানরে, এই জন্য মূল আলোচনার পয়েন্টের মধ্যে থেকে আমি অল্প একটু ইতিহাস আপনাদের মাঝে বলে আছে, এইভাবে বলে শুনে নাও। মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এমন উম্মত আমারে দান করলা, এই উম্মত রে বুঝাইলেও বোঝে না, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় মুসা রে ও মুসা, তার উপরেও তোমার দাওয়াত বন্ধ করা যাবে না, তুমি দিতেই থাকবা, সবাইকে বুঝাইতেই থাকবা। আল্লাহু আকবার কোন। আমার নবীর ইসলামে একটা কথা বইলা যায়, আমার রহমাতুল লিল আলামিন নবীর ইসলামের একটু কথা। এই কালেমার ভিতর কি পতাকা রয়েছে, এই কালেমার ভিতর কি হাকিকত রয়ে গেছে, এই কালেমাটা কেমন, মুসা নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের কালেমা কেমন, আমার নবীর কালেমা কেমন, অন্যান্য নবীদের দাওয়াত কেমন ছিল, আমার নবীর দাওয়াতটা কেমন ছিল, আমরা একটু লক্ষ্য করে শুনা যায়। এই নবীর ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা দিছে রে ভাই, কোন নবী এত চোখের পানি উম্মতরে নিয়ে ঝরাই নাই, আমার নবী যত পানি ঝরাইছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হাসরের ময়দানে আমার নবী কে আল্লাহ বলবে হে বন্ধু ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাকে দুনিয়াতে অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আখিরাতের ময়দান তোমার কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবে ফাসফালি মান শিতা, তুমি যারে খুশি তারে নিয়ে জান্নাতে যাবা, তবুও চোখের পানি ফালাইবে না। আমার নবী তখনও চোখের পানি ছেড়ে দিয়া একমাত্র উম্মতের জন্য কানবে। কোন নবী উম্মতরে তরায়া, কোন নবী উম্মতের সামনে
কইরা তাদেরকে তরায়া জান্নাতে নেওয়ার জন্য তা আল্লাহর কাছে জামিনদার হতে পারবে না, কিন্তু সর্বপ্রথমে একজন দাঁড়াবে, সেটা হলো আমার আপনার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর আগে কেউই দাঁড়াতে পারবে না। সেই নবীর একজন সাহাবী, একজন সাহাবী এমন পাপ করেছিল, যেই পাপের কারণে তিনি নবীর কাছে কাঁদছিল, আল্লাহ আমাকে কি মাফ করবে? আমার নবী বলছিল, হ্যাঁ তুমি কি এমন পাপ করছো? বলে, হুজুর আমি যে পাপ করেছি আজও পর্যন্ত আমার কানে সেই পাপের বাজনা বাজে। আমার নবী বলে, কি পাপ করছিলা? এইবার তিনি কাঁদতে স্যার বলতে, হুজুর আমি ইসলাম কবুল করার আগে আমি আমার সবচাইতে ভালোবাসার আদরের একটা মেয়ে, আমার স্ত্রীকে আমি বলছিলাম, আমি ওই এলাকার ভিতর যতগুলো মেয়ে সন্তান হয়তো জাহিলিয়াতের যুগের ঘটনা, যতগুলো মেয়ে সন্তান জন্ম নিত, আমাকে ভাড়া করে নিয়ে আমাকে দিয়ে জীবন্ত কবর দিত, আর আমি জীবন্ত কবর দিতাম। আমার নবীকে কি ঘটনা করছে খুলে বলো। এইবার ওই সাহাবীটা কান্দে আর বেহুশ হয়ে যায়। আমার কান্নার কয়া রাসূল, আল্লাহ নবী গো, ও মায়ার নবী, ওই এলাকার ভিতর যতগুলো মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হইতো, আমারে ভাড়া করে নিত, আমি নিজে কবর দিতাম। আর আমার স্ত্রী গর্ভে যখন বাচ্চা আসে, আমার বিবির ডাক দিয়ে বলি, বিবির আমি তো সফরে যাব, আমি তো ব্যবসায়ী যাব, ও বিবি আমার যদি ছেলে সন্তান হয়ে রাইখা দিবা, মেয়ে সন্তান হইলে জীবন্ত কবর দিয়া দিবা। আমার বিবিকে বইলা যখন আমি বিদায় নেই, নবী গো আমি যখন সফরে থাকি ব্যবসার কাজে, আমার বিবি যখন বাচ্চা প্রসব করে গো নবী, আমার বিবি ওই সময় সেই দাইমা ছিল, ওই দাইমা বাচ্চাটারে নিয়ে আমার বিবির কোলে দিয়া কয়, দেখছস নি তোর বাচ্চাটা কেমন হয়েছে? হায় রে হায়, হায় রে হায়, বাচ্চা হয়েছে কিন্তু ছেলে বাচ্চা হয় নাই, মেয়ে বাচ্চা হয়েছে। মেয়ে বাচ্চা হইলে কি হবো? তোর বাচ্চাটার চোখের দিকে তাকায় দেখ, তোর স্বামীর চোখের মতো দেখা যায়। এই বাচ্চার ঠোঁটের দিকে তাকাইলে তোমার স্বামীর ঠোঁটের কথা মনে পইরা যায়, এই বাচ্চাটার চেহারাটা দেখলে তোমার স্বামীর কথা মনে পইরা যায়। বিবি যখন বাচ্চার চেহারা দেখেছে গো, মায়া লাইগা গেছে, এই বাচ্চাটাকে আর মারে না, এইবার বাচ্চাটাকে লালন পালন করে। যখন স্বামী বাড়িতে আইব, তার এক মুহূর্তে বাচ্চাটারে নিয়ে এইবার বাবার বাড়ি দিয়ে আসে। বাবার বাড়িতে দিয়া বলে, গোপনে লালন পালন করবা, কাউরে জানতে দিবা না, আমার এত সুন্দর মেয়েটারে আমি মারতে দেব না। এই মেয়েটা কথা কই রে, পাপা কইরা ঘাটে রে ভাই। দাহিয়াতুল কালবির ঘটনা ভালো করে শুই না নাও। এই মেয়েটাকে একদিন বাড়ির ভিতরে নিয়ে আসে, ছোট্ট বাচ্চা কথা কয়, কত মজা লাগে, কথা কোন ঠিক কিনা? এই ছোট বাচ্চা পোলাবান যদি কথা কয় ভালো লাগে কি লাগে না? দেখবেন এই যে আমাদের মেম্বার সাহেবকে বলেন, আমাদের এই সভাপতি বলেন, একটা ভালো পোশাক পরে যখন রাস্তায় বের হবে, একটা গাড়ি মোটামুটি পরিষ্কার হয়েছে, হালকা একটু বালি বালি দেখা যায়, তাও কয় কি, কয় পরিষ্কার কর, বুঝেন নাই? কাগে সিট মোস, তারপরে বসে। তার মানে হালকা একটু ময়লা থাকলেও আমরা বসি না। অথচ দেখবেন দাদাই যখন একটা ভালো পোশাক পরে এবার বাড়ির থেকে বের হবে, নাতি তো টের পাইছে, ছোট্ট বাচ্চা টের পায়, কয় এ দাদা, দাদা কয় যখন ডাক দিছে, মাজা থাবা দিয়ে ধরছে, চুপ, তোর দাদা যাবে এইবার একটা মিটিংয়ে যাবে, এখন ডিস্টার্ব করা যাবে না, তোর গায়ে ময়লা, ডাক দেওয়া যাবে না। এইবার যখন মুখ ছাবি ধরছে, দাদা যখন ডাক দিছে, ওর কলজের ভিতরে এমন একটা ম্যাগনেট আল্লাহ ফিট করে দিছে ডাকের ভিতরে, দাদা ওর ডাক শুই না, মানে ওর আর সহ্য হয় নাই, সরাসরি ঘরের সামনে যা কয়, বোমা ওর সারি দে, তাড়াতাড়ি দে, আগে ওকে আমার বুকে দে, এর নিয়ে ময়লা টয়লা বোঝে না, আগে বুকের ভিতরে নিয়ে আন যায় ধরে। কতক্ষণ মজা লাগে কি লাগে না? ময়লা দেখে না, কারণ এমন মায়া, এমন আল্লাহ মমতা সেট করে দিছে, এমন মায়া, ওর ডাকের ভিতরে এমন পাওয়ার, একটা ডাক দিছে দাদার কলজের ভিতর নাড়া দিয়ে উঠছে। বন্ধুরা রে আমার, এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহুর ঘটনা রে ভাই, বাড়িতে আসছে রে বন্ধু,
ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায়, বিবিরে ডাকে দিয়া কয় বিবি রে ও বিবি। ছোট্ট বাচ্চার আওয়াজ পাওয়া যায় কারণ কি? বলে স্বামী গো সময় হলে আপনাকে দেখাবো। আল্লাহু আকবার কম। ছোট্ট বাচ্চার কাছে মা জননী বাবার জন্য সুন্দর এক পেয়ালা দুধ দিয়া দিছে গো, আর খেজুর দিয়া দেয়। ছোট্ট বাচ্চা আইসা কয় আব্বু কই ছিলে রে বাবা, এতদিন তোমারে পাইলাম না, আজকে তোমারে পাইছি রে বাবা। আমারে কি কোলে নিবা না? আমারে কি আদর করবা না? দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দরবারে কান্দে কইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ছোট্ট বাচ্চাটা এত সুন্দর করে কথা কয়, কিন্তু বাচ্চাটা হইল মেয়ে বাচ্চা। আমার বিবিরে ডাক দিয়ে কইলাম বিবি রে এটা কার বাচ্চা? আমার বিবি কয় এটা তোমার বাচ্চা। আল্লাহু আকবার কম। আমি বললাম বিবি রে এই বাচ্চা কেন রাখিলি রে বিবি? কারণ কি? আমার বিবি কান্দে আর কয় স্বামী গো মনে কিছু নিবেন না, আমি তো বাচ্চা রাখতে চাই নাই, কিন্তু এই বাচ্চাটার মুখের দিকে তাকাইলে আপনার কথা মনে পইরা যায়। স্বামী গো স্বামী আপনি বাড়িতে নয়, আপনারে বইলা থাকতে পারি না। এই ছোট্ট বাচ্চার চোখের দিকে তাকাইলে মায়া লাগে। আপনি একটু তাকায়া দেখেন আপনার চেহারার সাথে কত মিল পাওয়া যায়। এইবার ছোট্ট বাচ্চাটারে কোলে নিয়ে এইবার রাত্রিতে ঘুমাই রে ভাই। এই ছোট্ট বাচ্চা একবার ডাইনে যায় আর একবার বামে যায়, একবার বাইরের কোলে যায় আবার বাবার কোলে যায়। বাবার গলা ধইরা কয় আব্বু ও বাবা রে আর তোমারে কোথাও যাইতে দেব না। এইবার গলা ধরে বাবার গলা ধরে ঘুমায়, আর একটু পরে মায়ের কাছে যায়, আবার বাবার কাছে আসে, এরকম পাগলামি করে। ছোট্ট বাচ্চা কত আদর করে রে ভাই, বাবার গালে ছোঁয়া মাইরা দেয়। দাইয়াতুল কালবি রাদিয়াল্লাহু আনহু কান্দে আর কয় হুজুর তারপর আমার মায়া লাগলো না। আমি বাজারে যাই, আমি বাজারে কইরা যখন বাড়িতে ঢুকবো ডাইনের মানুষজন আমারে দেখলে কয় তুমি মানুষের বাচ্চারে জীবন্ত কবর দিছো, অথচ তোমার ঘরে একটা বাচ্চা রয়েছে। এই কথা শুনে আমি আর ঠিক থাকতে পারি না হুজুর। আমি বাড়িতে যাই, আমার বিবিরে বললাম তাড়াতাড়ি আমার বাচ্চাটারে সাজাইয়া দাও, আমার বাচ্চাটারে নিয়ে ঘুরতে যাব, ওর নানির বাড়ি যাব। এই কথা বইলা যখন বাচ্চারে সাজাইতে কয়, মা জননী যখন বাচ্চাটারে গোসল করাইতে যায় আর আগের মতো গোসল করাইতে পারে না। সন্তানের মাথায় পানি দিতে যায়, পানি দিতে পারে না, হাতে কাঁপে রে ভাই। ছোট্ট বাচ্চা কান্দে আর কয় মা গো জীবনে কত গোসল করাইলা রে মা, আজকের মতো তো গোসল কোনোদিন করাও নাই। ও মা জীবনে কত আদর করে গোসল করাইলা রে মা, কোনোদিন তো এরকম ঘটনা ঘটে নাই, আজকে আমারে গোসল করাও মা গো। মা আমার মাথায় পানি দাও, আর তোমার চোখের দিকে তাকায় দেখি তোমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে, কারণ কি? মা কান্দে আর কয় জাদু রে আমার ভিতরে কেমন জানি আনসান শুরু হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? বনে চলে বন বাদুরি সাজলে তার বুকে এমনি মারে সংসারে না পড়লে হাসার দুঃখে, বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়ের কথা ঠিক কিনা? ছোট্ট বাচ্চা কান্দার কই মা আমারে তুমি গোসল
গোসল করো, তোমার চোখ দিয়ে কেন টপ টপ করে পানি পড়ে? জনম দুখুনি মা কান্দে আর কয় জাদু রে, আমার বুকের ভিতরে কেমন জানি আনচান শুরু হয়ে গেছে, আমার ভালো লাগে না। কারণ সন্তান রে মা কত ভালোবাসে জানেননি। এ আমার মুরব্বী বাবারা লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারে বইলা যায়। মা জননী কান্দে আর কয় জাদু রে, তোমারে যখন আমি গোসল করাই আমার ভিতরে কেমন জানি জ্বর শুরু হয়ে গেছে, আমি তো সহ্য করতে পারি না। এই সন্তানটারে সাজাইয়া স্বামীর হাতে যখন তুইলা দেয় আর স্বামীর দিকে তাকায় কান্দে আর কয় স্বামী গো, আমার জাদুটারে সাজাইলাম কই নিয়া যাইবা? স্বামীর আগে দিয়া কই বিবি রে, আমারে তুমি খাবারে খাওয়াইছো, আমার সন্তানটারে খাওয়াইছো, তুমি তো খাবার খাইলা না। বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, আমি খাবার খাবো কিন্তু আমার মুখের ভিতর তো খাবার যায় না। ও স্বামী গো, আমার জামিলারে মনের মতো সাজাইলাম, আমার জামিলারে আমি এত সুন্দর করে সাজাইলাম। স্বামী গো তাকায় দেখেন, আমার জামিলারে আমি মনের মতো করে সাজাইয়া দিলাম। আমার জামিলা যখন বাড়িতে আইব, আমার জামিলা যখন আমার একটা মা কয়া ডাক দিব গো, তখন আমি জনম দুখুনি মায়ের পুরা দেহটা ঠান্ডা হয়ে যাইব। আল্লাহু আকবার কও। মা জননী কান্দে আর কয় স্বামী গো, আমার জামিলা যখন বাড়িতে আইব আমি জনম দুকুলি মা আমার জামিলারে বুকের ভিতর আনজাই আমি খাবারে খাবো। আল্লাহু আকবার কোন। দাইয়া তোলে কালিমি বোঝে না, একটু মায়া লাগে না রে ভাই। জামিলার হাত ধরে রওনা দিছে রে বন্ধু। রাস্তার মধ্য দিয়ে যখন হাইটা যায়, রাস্তা যাইতে যাইতে মোরের সামনে দাঁড়াইয়া এইবার দাইয়া তোলে কালবি যাই বামে জঙ্গলের দিকে রে ভাই। আর ছোট্ট বাচ্চা হাত ধরে টান দিয়া কয় আব্বু ও বাবা, আমার মায়ের সাথে নানির বাড়ি যাইতাম এই রাস্তা দিয়ে রে আব্বু, তুমি তো ভুল যাইতেছো, ওই রাস্তায় গেলে নানি বাড়ি পাওয়া যাইব না। দাইয়াতুল কালবি কয় হুজুর, আমার বাচ্চার প্রতি তাও মায়া লাগে না। এরপরে বাচ্চাটারে নিয়ে জঙ্গলের ভিতর রাইখে আমি বললাম মা তুমি লতা পাতা দিয়ে একটু খেলাধুলা করো রে মা, আমি একটু কাজ করব। আমি যখন গর্ত করি গো নবী, আমার সন্তানটা মাঝে মাঝে বড় বড় পাতা নিয়ে আসে। আমি যখন গর্তের ভিতরে নাইবে বেশি গর্ত করতে চাই, আমার সন্তানটা বড় একটা পাতা নিয়ে আইসে আমার মাথার উপর দইরা কয় আব্বু ও আব্বু তোমার মাথায় রোদ লাগে রে আব্বু। আমার সন্তানটা আবার একটু পরে দৌড়াই আইসা কয় আব্বু তোমার দাড়িতে তো মাটি লাগে গেছে, পাথরের কণা লাগে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি যখন মাটি ঘুরতে ঘুরতে গাইবা যাই, আমার জামিলা আইসা কয় আব্বু রে ও আব্বু আর কষ্ট কইরো না, চলো যাই নানি বাড়ি যাই রে আব্বু। আমার সন্তানটা আমার মুখের মধ্যে হাত বুলাইয়া দেয়, আবার খেলাধুলা করে, ছোট্ট বাচ্চা বোঝে না ওরে আমি এই কোপের মধ্যে পালাবো বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমার জামিলারে নিয়ে আইসা বললাম জামিলা তাড়াতাড়ি আইরে মায়া, দেখ আমি কত সুন্দর একটা গর্ত বানাইছি। আমার জামিলা যখন গর্তের দিকে তাকায়, আমি বাবা হইয়া জামিলার একটা পালায়া দিলাম ধাক্কা মাইরা গো।
আমার জামিলা কূপের মধ্যে পইরা যায় কান্দে আর কয় আব্বা গো ও বাবা কেমনে ফালাইলা রে আব্বা তাকায়া দেখো রে আব্বু আমার হাতটা কাইটে গেছে রে আব্বু ও বাবা পায়ের ব্যথা সহ্য করতে পারি না রে আব্বু আমারে তুইলা বালাও আমারে তোলো আমি তুলি না গো নবী আমি যখন পাথরগুলো নিয়ে আইসা মারতে শুরু করলাম আমার সন্তানের মাথার উপরে মাইরা দিলাম মাথাটার এক পাশে পাথর লাগে থেতলায়া যায় ফিলকি দিয়া রক্ত পড়ে আমার জামিলা কান্দে আর কয় আব্বা রে ও বাবা আগে বুঝি নাই রে বাবা আমারে তুমি এমন কইরা মারবা ও বাবা আমার জনম দুকুনি মা রাস্তায় আমার জন্য অপেক্ষা করে রে আব্বা আমার মা যখন আমারে গোসল করাইতে যাই রে আব্বা আমার মা তখনও চোখের পানি বালাইছে আমার মা বুঝি বুঝা বালাইছে রে আব্বু ও বাবা আমারে তুমি কি মারতে যাও আব্বা আর পাথর মাইরো না আমি জামিলারে তুমি ছাইরা দাও আব্বু কথা দিন আমার জীবনে কোনদিন তোমার আব্বু কইয়া ডাকবো না আব্বা গো বাবা আমারে ছাইরা দাও আমার চোখ যেই দিকে যাই সেই দিকে যাব আর জীবনে তোমার কাছে কোনদিন যাব না ও বাবা গো মেয়ে হওয়া যদি অপরাধ হয়ে থাকে আর জীবনে কোনদিন তোমার আব্বুকে একটা ডাক দেবো না আমারে ছাইরা দাও ছোট্ট বাচ্চা এত কান্নাকাটি করে গো নবী তারপর আমার মায়া লাগে না আমি পাথর মারতে মারতে আড়াইলাম মায়েরা গো নবী আমার বাচ্চাটা উপরে পড়া আমি পাথর আঘাতে করতে করতে বিদায় নেই নবী গো আমি যখন গর্তের উপর পাথর দিয়া বইরা দিয়া হাইটায় আসি আমার কানে কানে কে যেন আওয়াজে দেয় আব্বু কি অপরাধ করেছিলাম রে বাবা আমারে তুমি এমন কইরাই মারলা ও মায়ের নবী গো আজ পর্যন্ত আমি জামিলারে বলতে পারি না আমি যখন রাত্রিতে ঘুমাই গো নবী আমার ঘুমের ঘরে জামিলা আইসা আমার ডাকে আব্বা আমি কি অপরাধ করেছিলাম আমি যে পাপ করছি গো নবী আমার আল্লাহ বুঝি আমারে মাফ করবো না আমার রহমাতাল লিল আলামিন নবী কয় ও দায়াতুল কালবি তুমি সাহাবী আমার আল্লাহ তোমার तमाम জীবনের গুনাহ মাফ করে দিয়েছে জোরে বলনা সুবহানাল্লাহ এজন্য ভাই আমরা আল্লাহর কাছে তওবা করব যে যতই পাপ করি না কেন আল্লাহ বলছে লা তাকুনতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইও না আল্লাহ মাফ করার মালিক আল্লাহর কাছে চান আল্লাহ দিবে দেওয়ার মতো মালিক আল্লাহ আল্লাহ দিতে চায় কিন্তু আমরা নিতে পারি না তে যা হোক আজকে মির্জাপুর এত সুন্দর একটা আয়োজনে আমি দীর্ঘ সময় কথা বললাম মুন্নাপাড়া ঈদগাহ মাঠ আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুক সবাই করে আমিন আমি দীর্ঘ সময় কথা বলেছি ওরে আল্লাহ একটা পার হয়ে গেছে দেখেন এখান থেকে আবার সিলেটে রওনা দেব তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আবার মনে হয় 3 তারিখে এদিকেই আসবো এবং 19-20 তারিখেও এদিকেই থাকবো আল্লাহ তাআলা আমাদের ইসলামের পথে কবুল করুক সবাই করে আমিন আমার কথার ভিতরে একটা আলোচনা ছিল
সেটা হলো বাবা মায়ের খেদমত। বাবা মায়ের খেদমত। ভাই যাদের বাপ মা বাচ্চা আছে, আমি আজকের ওয়াজটা আমি আপনাদের মাঝে দীর্ঘ সময় কথা বলেছি, আমি ওয়াজটা সার্থক হবে যদি আপনারা আমার একটা কথা রাখেন, সেটা হলো যাদের বাপ মা বাচ্চা আছে আগামীকাল সকালে কোনো লজ্জা নয়, কোনো শরম নাই, কিচ্ছু নয়, সরাসরি বাবা মায়ের কদমে একটা চুমা দিয়া পাটা ধরে কইবেন যে মা বাবা জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত কষ্ট দিয়েছি, জীবনে যত দুঃখ দিয়েছি মাফ করে দাও, আর জীবনে কষ্ট দেব না। এই বলে যদি বাপ মায়ের কাছ থেকে মাপ নিতে পারেন ভাই, তাহলে মনে করবেন আপনার দুনিয়াতেও আলো আখিরাতেও আলো। আর যদি বাপ মায়ের কষ্ট দিয়ে থাকেন আর কষ্ট পায় যদি বাপ মা মরে যা থাকে ভাই, যত ওয়াজ করেন, যত মসজিদ মাদ্রাসা করেন, কোনো কাম হবে না। এই জন্য বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। দীর্ঘ সময় কথা বলার মধ্যে যদি কেউ কষ্ট পায় থাকেন, মা বোনদের বিরুদ্ধে অনেক কথা বলেছি, রাগ করেন না, আপনাদের ভালোর জন্য বলছি নাকি কোন